নেক্সট টপিক কি আছে দেখি। এই যে অন পেজটা আমরা শিখলাম, এগুলো সবগুলো আপনাদের ভালো করে জানা আছে না অন পেজ গুলো? কারণ আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের এসইওটা কমপ্লিট করে এটা দিয়ে একটা প্যাকেজ তৈরি করবো পুরোটা দিয়ে। অন পেজ আছে না, অন পেজ অফ পেজ দুইটাই মিলে। আমরা এখান থেকে উইকি ব্যাকলিং শিখছি, গভ ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং, ডাইরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, গ্যাস পোস্টিং। গ্যাস পোস্টিংটাকে কিন্তু বলা হবে আপনার ওয়েব 2.0, আর গ্যাস পোস্টিং সেম কথা। হ্যাঁ, ওয়েব 2.0 আর গ্যাস পোস্টিং সেম কথা। এখানে আজকে শিখবো আপনার কোয়েশ্চেন আনসার কিভাবে করতে হয়, প্লাস ওয়েব 2.0 নিয়ে একটু আলোচনা করবো। এরপর নেক্সট ক্লাসে শিখবো ফোরাম এবং ইমেজ। এর আমার মনে হয় দুই থেকে তিনটা ক্লাস হলে এসইও শেষ হয়ে যাবে। আসলে এসইও জিনিসটা যে অনেক বিশাল বিষয় তা না, মোটামুটি এর মধ্যে শেষ। এরপরে আপনি তো সব জেনে গেলেন, এরপর হচ্ছে কি আপনাকে আপনার স্ট্র্যাটেজি গুলো কি করতে হবে, আপনার মতো করে ফলো করতে হবে, বুঝছেন? আমার কাছে যে শিখানো মার্কেটিং জিনিসটা, মার্কেটিং জ্ঞানটা আপনার কাছ থেকে কিন্তু বেরোতে হবে, এটা তো আর শেখাতে দেওয়া যাবে না। তো আজকে আলোচনা করবো সোশ্যাল কোয়েশ্চেন আনসার নিয়ে। তারপরে একটা কাজ করেন, আপনার একটা সাইট দেখাই দিচ্ছি আমি। কোরার নাম তো সবাই শুনছেন। কোরা হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার সাইট, যেখানে কোয়েশ্চেনও করা যায়, আনসারও করা যায়। আমাদের উদ্দেশ্য থাকবে কি কোয়েশ্চেন আনসার করে সেখান থেকে কি নিয়ে আসা, আপনার ব্যাকলিং নিয়ে আসা। ওকে, আমরা এটা কাজ করবো। তো কোরাতে একটা অ্যাকাউন্ট করে ফেলেন সবাই, জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলেন। তারপর আমি আমাদের নেক্সট আলোচনা করতেছি। ওকে, কতক্ষণ লাগবে করতে? ঠিক আছে, 5 মিনিট দিলাম, করে ফেলুন। কোরা, QUORA, কোরা.com। কোরার নাম আজকে প্রথম শুনছেন এমন কেউ কে কে আছেন? আজকে এমন কেউ কে আছেন যে কোরার নাম প্রথম শুনছেন? ও করা থাকলে ওইটাকে একটু মডিফাই করে নেন। একটু মডিফাই করবেন এভাবে করে যে ডিসক্রিপশনটা লিখবেন। ডিসক্রিপশনটা এমন ভাবে লিখবেন যাতে করে আপনি সব বিষয়ে কি করতে পারেন, লিখতে পারেন। যেমন আপনি আপনার পরিচয় দিতে পারেন, আমি একজন কন্টেন্ট রাইটার। আপনি আপনার পরিচয় দিতে পারেন, আমি একজন এডিটর। আপনার পরিচয় দিতে পারেন, আপনি টিচার। এই পরিচয়গুলো দিলে হয় কি জানেন, যে কোনো বিষয় নিয়ে লেখা যায়। কাইন্ডলি 5 মিনিট সময় দিলাম, এখন হচ্ছে 22। আমি আপনাদের কাছ থেকে 27 আপনাদের কাছ থেকে কাজগুলো বুঝে নেব। স্যার স্যার বলেন না ভাই, শুনতেছি। ও স্যার, আচ্ছা স্যার, স্যার এই যে এইখানে হোয়াট আর ইওর ইন্টারেস্ট এইখানে দেওয়া আছে 10টা টপিক বাছতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো 10টা টপিক বেছে নেন, ভালো ভালো, হয়তো বা এন্টারটেনমেন্ট, হেলথ, ফিটনেস, এইভাবে করে 10টা টপিক বাছেন। ঠিক আছে স্যার।
কি? একটু একটু ওয়েট করেন, আমি দেখতেছি বাকি আর 1 মিনিট পর। ওকে, সবার করা হয়ে গেছে? হয় নাই কার এখনো? হয়েছেও বলেন না, হন নয় বলেন না, আসলে কি আপনারা আছেন নাকি তাও শুনুন। স্যার হইছে হইছে হয় নাই কার এখনো? হয় নাই কার? আপনারা সবার হয়েছে, সবাই যদি চুপ করে আছে। জি স্যার মানে সবার হয়ে গেছে। অ্যাকাউন্টটাকে এই ঠিক করেন। এখানে আপনারা প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্টটাকে একটু মডিফাই করেন। এখানে আপনার একটা ডিসক্রিপশন লেখেন, আপনি আপনার নাম দিতে পারেন, এমন কোনো কথা নেই, আপনার সাথে যে কোনো কিছু দিতে পারেন, নামও দিতে পারেন, রিয়েল নেমও দিতে পারেন, এমন নেমও দিতে পারেন, ছবি দেন, এখানে একটা টাইটেল দেন, হ্যাঁ, এগুলো দেন, এগুলো ঠিক করেন। তারপরে এডুকেশন এডুকেশন ব্যাকগ্রাউন্ড গুলো ঠিক করেন। পারবেন ঠিক করতে এগুলো? ঠিক করা আছে? করেন, দ্রুত করেন। স্যার বলেন। স্যার মনে কিছু না করলে আপনার এই যে প্রোফাইলটা যেটা দেখাইলেন, হ্যাঁ, ওইখান থেকে এইটার একটা স্ক্রিনশট নিয়ে তারপরে ঠিক করা যাবে? না 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 না, কেন এগুলো নেবেন কেন? ও আপনি আচ্ছা স্যার। আপনার রিলেটেড কোন একটা কোয়েশ্চেন সার্চ করেন। ফর এক্সাম্পল, আপনি এখানে অনেকে আছে কোরাতে কোয়েশ্চেন আনসার করতেছে, আপনি আচ্ছা চাচ্ছেন যে কি কন্টেন্ট রাইটার রিলেটেড, কন্টেন্ট রাইটিং রিলেটেড একটা প্রোফাইল করবেন। তো আপনি আচ্ছা কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন অনেকে কোয়েশ্চেন করতেছে কন্টেন্ট রাইটিং রিলেটেড, তার মানে তারা কন্টেন্ট রাইটার। যারা আনসার করতেছে তারা হচ্ছে কন্টেন্ট রাইটার রিলেটেড, আনসার গুলো করতেছে তারা হচ্ছে কন্টেন্ট রাইটার। তাদের প্রোফাইল গুলো চেক করেন, তাহলে পেয়ে যাবেন। আমারটা নিলে হবে কি, এটা এটা কপি পেস্ট হয়ে যাবে সবারটা। জি স্যার। ট্রাই করতে থাকেন। আচ্ছা স্যার।
শাফিন এখানে কি বেশি বৃষ্টি পড়তেছে? এখানে একটু প্রচুর থামছে। বৃষ্টি স্যার। ও, স্যার আমার এদিকে সকাল থেকে বৃষ্টি, এখন একটু কম, পুরো কালো হয়ে আসছে আকাশ, মানে আসবে একটা দিন মনে হচ্ছে। স্যার বলেন। স্যার ওই আমার এটা কি স্যার দেখছিলেন? মারুফ ভাই, জি স্যার। ওটা দেখে নাই তো ভাই, দেখা হয়নি। স্যার এটা একটু আজকে করে দিন স্যার, আজকে রাতে জমা দিয়ে দিব না। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে আমি পাঠাই রাখছি স্যার। ও আমি চেক করে নেই, বুঝছেন। আর ঠিক আছে, আপনাদেরকে একটা কাজ দিয়ে আমি এটা পাঠিয়ে দেবো। ওকে স্যার। সেলফ ডোরটা তো আমি নিজে করে দেবো, তো এর সাথে সাথে হয়ে যাবে। বাট ওই ব্লক লবিনটা তো ওকে করে আনতে হবে, হ্যাঁ করে আনতে হবে। আর দোয়া করার জন্য রাজাঙ্গামাটি আমরা এত পরিমাণ ম্যাক করতেছে যে খুব বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার কারণে যেন আমার ইয়ে না চলে না যায়। আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, পার্বত্য চট্টগ্রামে কারেন্ট যদি একবার যায় বৃষ্টির কারণে 3-4 দিনও আসে না এটা। দোয়া করেন যেন তাদের এটা অ্যাপ্রুভ হয়ে যায় আর কি। স্যার ব্লগ ইনে কি আমরা অ্যাকাউন্ট করতে পারবো না? না, আপনি পারবেন না, কেউ পারবেন না, এখন আমি নিজেও পারবো না। আপনাদের দুটোর কথা আমি নিজেও পারবো না। ওরা নতুন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। এটা গত দেড় 2 বছর আগে অফ করে দিছে। হবে না, কারা কোনো স্যার? কিছু হবে না। দেশের থেকে করলে দেবে না হবে না, স্যার? হবে না, হবে না। আপনি ওরা কোনো অ্যাকাউন্টে বর্তমানে অ্যাপ্রুভ করবে না। কারা স্যার? ব্লক লবিন। আপনার আপনার যদি কোনো একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেও, অ্যাকাউন্টটা আপনি অ্যাকাউন্ট করলে এখন অ্যাপ্রুভ করে দেবে, কিন্তু আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টটা শুধু কমিউনিটির লোকরাই দেখতে পাবে। আর যাদের অ্যাকাউন্ট আগে থেকে অ্যাপ্রুভ করা আছে তারা কমিউনিটির বাইরে যারা লোক আছে তারাও দেখতে পারবে। এখন কমিউনিটির লোক কারা? কমিউনিটির লোক হচ্ছে তারাই যারা অ্যাকাউন্ট হোল্ডার, হ্যাঁ মেম্বার। তা আমরা আপনি অ্যাকাউন্ট করলে আপনি মেম্বার হবেন না, সবাই তো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট করবে না, তাই না? এটা একটা ঝামেলা। হয়তো মনে করেন অ্যাকাউন্ট করে পোস্ট করবেও না। না, এজন্যই শোনেন, এজন্যই কোনো কোন যখনই সন্দেহ করবেন কোন একটা বায়ার ডিস্টার্ব করবে, তখন এটাকে আমরা এই লিঙ্কটা দিয়ে দিই আর কি। এটা প্রিমিয়াম লিঙ্ক আর কি। এটাকে চাইলে আপনি কোনো বায়ার যদি এটা সম্পর্কে না জানে, এটাকে আপনি $30 সেল করতে পারবেন, সমস্যা নেই। $30-40 এটা ইজিলি সেল করা যায়। এটা ডু ফলো ব্যাকলিঙ্ক, তো এই জন্য। আমার মনে হয় স্যার ওর কাছে যদি আমি আরো বেশি টাকা চাইতাম ও দিত। থাক, আমি কম যা চাইছেন। যা চাইছেন হয়েছে, হ্যাঁ। যা চাইছেন প্রোফাইলটা, হ্যাঁ 2-3 লাইনের হবে আর কি। এবং স্যার ওর আর্টিকেলটা খুব পছন্দ হয়েছে, ও বলেছে ফিউচারেও কাজ করতে দেবে আর কি। ফিউচারেও কি পরিমাণ কাজ করে এটা নির্ভর করতেছে, এটা নির্ভর করতেছে আর কি। ও কি পরিমাণ খরচ করবে এটা নির্ভর করতেছে না। জি তবে স্যার। সাইড দুইটাই তো তার পছন্দ হয়েছে, তাই না? জি স্যার একবারে পছন্দ হয়েছে। হুম। বলেন। হুম, দিবে তো, পারবেন। যেমন সোশ্যাল বুক মার্কিং এর মধ্যে থামলার আছে, হ্যাঁ থামলার। আর থামলার সোশ্যাল বুক মার্কিং ও করে, গ্যাস পোস্টিং ও করে। মানে গ্যাস পোস্টিং বলতে কি, থামলার একাধারে ওয়েব 2.0 সাইট, একাধারে সোশ্যাল বুক মার্কিং সাইট, বুঝতে পারছেন? একাধারে একটা সোশ্যাল সাইট হয়, অনেকগুলো কাজ সে করতে পারে, তো এটাকে আপনি দিতে পারেন, সমস্যা নেই। যেমন রেডিট কিন্তু রেডিটের মধ্যে কিন্তু গ্যাস পোস্ট করা যায়, বুঝতে পারছেন? স্যার এরা কি ডুয়াল ফলো লিংক মানে প্রোভাইড করে না? কারা? নো ফলো রেডিট স্যার। রেডিট নো ফলো, রেডিটও দেবে নো ফলো, থামলারও দেবে নো ফলো। না, কেউ দেবে না। কালকে থেকে আমরা শিখলাম স্যার যে কমেন্ট ব্যাক লিংক স্যার। হ্যাঁ, এটা কি স্যার কেমন ইম্পর্টেন্ট স্যার? ওইখানে ডু ফলো ব্যাকলিংকও হয়, নো ফলো ব্যাকলিংকও হয়। মানে এইটা কেমন আর কি, কাজটার ডিমান্ড কেমন স্যার আর কি? শুনেন, সবার আগে হচ্ছে পোস্ট ব্যাকলিং এর ডিমান্ড বেশি,
এবং মানে স্যার একদম যেটা এখন করতেছি, হুম যেটা এখন করতেছি আর কি, পোস্ট পোস্ট ব্যাকলিং ব্যাকলিং। এর ডিমান্ড অনেক বেশি। এখন আমরা যেটা করব সেটা পোস্ট ব্যাকলিং, তো এটার কোয়েশ্চেন আনসারটাও পোস্ট ব্যাকলিং, এটা ডিমান্ড অনেক। আর কমেন্ট ব্যাকলিং এর ডিমান্ড তুলনামূলক কম। আচ্ছা আরেকটা কোশ্চেন স্যার, স্যার হুম, যারা মনে করেন আর্টিকেল লেখে স্যার, আর যারা ব্লগ কন্টেন্ট লেখে, এটা কি দুটো আলাদা কাজ স্যার? না এক কাজ। যেমন কোন শিক্ষক আছে যারা ইংরেজি পড়ায়, কেউ আছে বাংলা পড়ায়, এরকম না। জি স্যার। ব্লগ মানে হচ্ছে কি একান্তই নিজের মতামত, আর্টিকেল মানে হচ্ছে কি কোন একটা বিষয়কে তুলে ধরা। বিষয় সেম, মানে লেখালেখির কাজ ঠিক আছে, শিক্ষকের কাজ যেমন পড়ানো, কিন্তু অনেকগুলো বিষয় থাকে, এক এক শিক্ষক এক এক বিষয়ে এক্সপার্ট, কেউ ব্লগে এক্সপার্ট, হ্যাঁ কেউ কন্টেন্ট রাইটিং এক্সপার্ট, এরকম আর কি। হুম, হ্যাঁ, অবশ্যই, এটাই। স্যার যে বায়ার রিকোয়েস্ট দেখি স্যার, ওরা শুধু জাস্ট ব্লগের জন্য কন্টেন্ট চায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে স্যার ওদের তো একটা গিগ সাজেস্ট করা লাগে। তো এই ক্ষেত্রে গিগটা কিরকম হওয়া উচিত স্যার? শুনেন, আপনি যখন কাস্টম অফার করবেন, বায়ারের কাছে কোন গিগটা দিচ্ছে এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা বায়ারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কি কাস্টম অফারটা সে অ্যাকসেপ্ট করবে কম টাকায় পাচ্ছে। যেমন আমার ক্ষেত্রে এরকম হয়েছে, অনেক সময় বায়ার আমাকে বলে যে তোমার কাছে কি রিয়েল এস্টেট গিগ আছে কিনা, আমি তখন আমার কাছে রিয়েল এস্টেট গিগ ছিল না, আমি বলছি নাই, তো বললো যে এখন কি করবো, আমি বলছি তুমি আমাকে যে কোনো একটা গিগে কাস্টম অফার দিয়ে অর্ডার দিয়ে দাও, আমি কমপ্লিট করে দিচ্ছি, সেভাবে কমপ্লিট করে দিতাম। এটা তো স্যার সম্পর্কের খাতিরে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, একটা ব্যাপার হচ্ছে আমার যে রিয়েল এস্টেটে গেস্ট পোস্টিং গিগটা ছিল, ওটা হচ্ছে কি আপনার মোটামুটি 1 নাম্বার 2 নাম্বার পেজে চলে আসতেছে, কিন্তু এটা কোনো ইমপ্রেশন আমি এখনো পাইতাছি না। ইমপ্রেশন কি এনে দেখাচ্ছে এনে? জি। ওটা ফাইবারের প্রবলেম। প্রবলেম তো হইতেছে না এমনিতে আমার গিগে। ওটা ফাইবারের প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। ওকে, কালকে রাতে দেখলাম এটা ফার্স্ট পেজে আছে। ঠিক হয়ে যাবে এটা, ওকে। ওটা ইমপ্রেশন দেখাবে। আজকে আমরা যে কাজটা করব, ইমপ্রেশন লাফায় লাফায় বাড়বে, সমস্যা নেই। আপনারা শুধু প্রোফাইলটা দ্রুত রেডি করে ফেলছেন সবাই? জি স্যার। জি ভাই, আমি রেডি। দেখেন আমি এখানে কিছু ক্যাটাগরি লিখে দিচ্ছি, দেখতেছেন? আপনারা এই ক্যাটাগরি দিয়ে কোয়েশ্চেন আনসার করার ট্রাই করবেন সবসময়। দেখা যাচ্ছে? আমি ক্যাটাগরি গুলো দেখাবো না, একটা দেখাবো শুধু। ক্যাটাগরি দেখাবো না কারণ হচ্ছে কি, আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এই ক্যাটাগরি গুলো কোয়েশ্চেন গুলো কেমন হতে পারে। সবকিছু আসলে ক্লাস রেকর্ডিং ক্লাস তো, মানে না দেখাতে পারতেছি না, এই জন্য জাস্ট আমি টপিক গুলো লিখে দিলাম। ফর এক্সাম্পল, আমি একটা কোয়েশ্চেন খুঁজতেছি, ফার্স্টে আমরা একটা মিনিমাম কোয়েশ্চেন করে ফেলতে হবে সবাইকে, তারপর আনসার পরে। একটা কোয়েশ্চেন প্রথমে করবেন। আসলে কোয়েশ্চেন কিভাবে করবেন দেখেন, এর একটা অপশন আছে অ্যাড এ কোয়েশ্চেন, তাই না? অ্যাড এ কোয়েশ্চেন অপশনে যাবেন, আপনি যে কোনো টপিকের উপর একটা কোয়েশ্চেন করতে পারেন। আমি এখানে নিলাম হাউ টু ইনক্রিজ ইনক্রিজ না, CRES না, ইনক্রিজ হবে না, SE। হাউ টু ইনক্রিজ। আমি এখানে একটা কোয়েশ্চেন লিখতেছি আর কি, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আছে কিনা, হাউ ক্যান আই গেট মোর সোশ্যাল সিগন্যালস, কাছাকাছি কোয়েশ্চেন না, আমি এটা একটা কোয়েশ্চেন হিসেবে অ্যাড করে দিই। এ আমাকে কিছু সাজেস্ট করতেছে, হাউ, আমি বলছি হাউ টু, সে বলছে হাউ ডু আই, এখানে যে সিগন্যালস, সে আমাকে সাজেস্ট করেছে সিগন্যালস, ঠিক আছে, তারটাই ঠিক আছে, কোয়েশ্চেনটাকে ঠিক করে নিলাম। এবার সে বলছে ঠিক আছে, তোমার কোয়েশ্চেনের সাথে আমরা একদম কি পাই নাই, মিল রেখে হুবহু কোনো কোয়েশ্চেন পাই নাই, তবে এই কোয়েশ্চেনটা কাছাকাছি।
হ্যাঁ, ওর কথা ঠিক আছে না, দেখেন তো সেম দুটো কোশ্চেন কিন্তু সেম, খুব ডিফারেন্ট ভাবে আমি এটা করলাম আর কি। এবার আমি দেবো অ্যাড কোশ্চেন। আমার কোশ্চেনটা কিন্তু দেখেন সাকসেসফুল আস্ক কোশ্চেন। এবার আমাকে দুইটা জিনিস বলতেছে এখানে, হাউ ডু আই ইনক্রিজ, এখানে টপিক সার্চ করতে বলছে, এরা দুইটা সাজেস্ট করছে দেখেন, ভেরিফাই দ্যাট দিস টপিকস ডিজার্ভ ইউর কোয়েশ্চেন্স, এগুলো তারা সাজেস্ট করেছে আমাকে। এটা এই সবগুলো ঠিক আছে। নিচে আসি, সিলেক্ট এনি টপিকস দ্যাট অলসো ডিজার্ভ ইউর কোয়েশ্চেন্স, কোনটার সাথে আমার কোয়েশ্চেনের মিল আছে, কোন কোন ক্যাটাগরির সাথে। আমরা দিতে পারি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সাথে মিল আছে, বাকিগুলোর সাথে কোনোটার সাথে মিল নেই, তারপরে ডান দিয়ে দেবো। এরপর বলছে কি আমি কাউকে ইনভাইট করতে চাই কিনা, কোনো ব্যক্তিকে যারা এই কোয়েশ্চেন গুলো আনসার করবে। যেমন দেখেন এই ব্যক্তিটা 821টা কোয়েশ্চেনের আনসার করছে, তাকে আমি ইনভাইট করলাম। এই ব্যক্তিটা 400, একে আমি ইনভাইট করলাম, একে আমি ইনভাইট করলাম, একে আমি ইনভাইট করলাম, দেন আমি কি করলাম, ডান দিয়ে দিলাম। আমাকে বলছে এটাকে আমি ট্রান্সলেট করতে চাই কিনা বেঙ্গলিতে, আমি বললাম যে না করতে চাই না, কেটে দিলাম। আমার এখানে 2টা কোয়েশ্চেন ছিল, এখন 3টে হয়ে যাবে দেখুন। দেখেন আমার এখানে 3টা কোয়েশ্চেন হয়ে গেছে, দেখতেছেন। হাউ ডু আই ইনক্রিজ সোশ্যাল সিগন্যালস। তো এভাবে করে আপনারা যে কোনো টপিকের উপর একটা কোয়েশ্চেন থ্রো করেন। আমি তো দিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কোয়েশ্চেন থ্রো করলাম। আপনারা কাইন্ডলি যেটা করতে পারেন, আপনারা ফিটনেসের উপর কোয়েশ্চেন থ্রো করতে পারেন, হেলথের উপর, ওমেন ইন্টারেস্টের উপর, বিউটিসের উপর, সেলিব্রিটিসের উপর, আপনারা এই টাইপের কোয়েশ্চেন থ্রো করতে পারেন। তো একটা কোয়েশ্চেন করে ফেলেন সবাই, পারবেন তো সবাই? জি স্যার পারবো। স্যার আমার একটা প্রশ্ন সময় ছিল। সময় ছিলাম 5 মিনিট, বলেন প্লিজ। স্যার সেক্ষেত্রে তো আমাদের প্রশ্ন আমরা নিজেরাই অ্যান্সার করতে পারবো স্যার আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আসতেছি, আগে কোয়েশ্চেন করেন। আপনার কোয়েশ্চেন আপনি নিজেও আনসার করতে পারবেন, না আপনি আপনার কোয়েশ্চেনের মধ্যে আপনার মতামত তুলে আনতে পারবেন, সমস্যা নেই।
স্যার করছি। সবাই করে ফেলছেন? রাহুল দাস করছেন? রাহুল দাস আছেন আপনি? জি স্যার, আছি স্যার। করছেন? না স্যার, করতেছি, দেখতেছি স্যার। এত দেখলে হবে, দ্রুত করেন। স্যার কোশ্চেনটা তো করছি স্যার, আমার দেখে একটাই, ওই যে আপনি যেভাবে দুইটা কোশ্চেন হয়ে গেল ওটা হইল না কেন স্যার? আপনি আপনার কোশ্চেনটা চ্যাটে লিখে দেন। রাহুল দাস কই গেল? কাজটা করতে গেছে যে। কই আপনি চ্যাটে দেন, আমি দেখে দিচ্ছি। কোশ্চেন থেকে আসেন না স্যার, আপনি ওই যে টপিক দিয়েছিলেন ওইটা একটু মডিফাই করে দিয়েছিলেন। এটা না? ইয়েস স্যার, এইটা। স্যার ওই যে কোশ্চেন রিকোয়েস্ট গুলা, অ্যান্সার রিকোয়েস্ট গুলা, ওটা কি কোনো মানে সমস্যা নাই তো স্যার? না 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 না, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠাইছি। ওনাদের যদি ইচ্ছা হয় ওনারা এসে আমাকে আমার কোশ্চেনটা কি করবে, আনসার করবে। এখানে কোনো কি নেই, মানে ধরা বাধা নেই। এই ভাই তো সেই প্রশ্ন করছে, দেখা যায়। আপনার ইয়ে কেটে ছিল প্রোফাইল? নো স্যার, এটা তো না স্যার। হুম? না স্যার, এটা না স্যার, আমার প্রোফাইল, আমার প্রোফাইলে আমার নাম লিখে আছে স্যার। কোথায় দেখান তো? আচ্ছা, এর আগে জেনে দিয়েছেন ওনার ওনার ইস্যুটা কি? আব্দুল আহাদ, আপনার ইস্যুটা কি ছিল? স্যার আমার ইস্যুটা হলো স্যার, আপনি এই যে একটা কোশ্চেন গুলো কোশ্চেন বেড়ে গেল না স্যার, ক্যাটাগরি কেমনে জানি স্যার, আমার কোশ্চেন এক হ্যাঁ, পিসি আছে স্যার, কোনোভাবে আমি আপনি যেটা দেখেন ঠিক করতে চেষ্টা করছি স্যার, পারলো না স্যার কোনোভাবে। শোনেন, আপনার আপনার কোয়েশ্চেন রিলেটেড হয়তো বা সে ক্যাটাগরি পাই না, এই জন্য দেয় নাই। আমার জি স্যার, কোয়েশ্চেন রিলেটেড ক্যাটাগরি পাইছি বিতে দিছে। এটা আমার কিছু না। এই দেখেন, উনি কিন্তু ক্যাটাগরি সাজেস্ট করছে, দেখতেছেন? এখানে দেখতেছেন? জি স্যার, জি স্যার, উনি করে দিচ্ছে, সমস্যা নেই। অবশ্যই। দেখেন, সাবিন দেখেন। ট্রান্সলেট করিয়ে না, ক্যান্সেল দেন। এটাতে আসছেন কেন? ক্যান্সেল দেন, রিলোড দেন। বুঝছি বুঝছি, কেটে দেন, বাতিল দেন, বাতিল করুন, দেন, বুঝছি আমি। একটা মিনিট, হ্যাঁ। এখানে দেখেন, অ্যাড কোয়েশ্চেনের পাশে একটা ঘর থাকার কথা। আপনি প্রশ্ন যোগ করুন। আপনি আপনার প্রোফাইলে ক্লিক করুন তো দেখি। ইংরেজিতে, হ্যাঁ ইংরেজিতে ক্লিক করেন। এটা ট্রান্সলেট করে না, ট্রান্সলেট করে না। হ্যাঁ, ক্লিক করেন। ভাষা ভাষা দেন, ভাষাটা ঠিক করে দেন না।
ভাষা ইংরেজিটা আপনি কি করেন, ইংরেজি ক্লিক করেন, হ্যাঁ ইংরেজি ক্লিক করেন। ভাষাটা ভাষাটা কি টপিকে ধরছে নাকি না? টপিক বিজ্ঞাপন, উত্তর দিন, হোম রাখেন। এটা তো ইন্টারফেসটা টোটালি মিলতেছে না। একটু রাখেন এখানে, আমি দেখতেছি, রাখেন আমি একটু বড় করে নিই। আমি দুইটা ভাষা করে রাখছি, আপনার তো ভাষা তো দেখা যাচ্ছে শুধু একটা। আপনার ওই যে ছবিতে ক্লিক করেন, দেখি আসো। ডিফল্ট ভাবে তো স্যার ইংরেজি পেয়ে যায় স্যার। দেখান, ভাষা দেন, ভাষা দেন, হ্যাঁ ভাষা বাংলা দেওয়া আছে, আপনি ইংরেজিটা সিলেক্ট করেন, দুইটা ভাষা হয়ে যাবে। ইংরেজিটা দেন। দেন অ্যাড ইংলিশ, দেন অ্যাড ইংলিশ দেন। একটা মিনিট, এবার ইন্টারেস্ট গুলো সিলেক্ট করেন। আমি বলি ইন্টারেস্ট গুলো কি কি দেবেন, আমি বলতেছি। ফিটনেস দেন, ফিটনেস খুঁজেন, ফিটনেস, হেলথ, বিউটি খুঁজেন, ওমেন ইন্টারেস্ট, ওইলের কিছু আছে কিনা দেখেন। আমি তো ফিটনেস দেখলাম, আমি ফিটনেস ওই লাইনে দেখেন, লাস্টে দেখেন, এটা কি দেখেন, ওই লাইনের লাস্টে কি দেখেন। ওই যে এটা কি ফিটনেস আছে, থাকবে না কেন? তারপরে লেখা ফিটনেস এর পরে হেলথ দিন, হেলথ দিয়ে পারেন কিনা কিছু করতে। ফিটনেস দেন, এক্সারসাইজ দেন, এগুলো দেন না। এবার একটা চুজ করে, আরো বাড়তে থাকবে, আর অনেক আসবে, আসতেছে না। স্যার আমি যত অ্যান্সার রিকোয়েস্ট করব তত বেশি কমেন্ট বাড়বে না স্যার অ্যান্সারের কোশ্চেনের? আমি ওগুলো নিয়ে আসতেছি, ওগুলো মানে কিভাবে আপনারা এগুলো বাড়াবেন, এগুলো নিয়ে আমি কথা বলবো। স্যার আমার নেক্সট না আইডিটা লাগবে, পরে আবার করে নেক্সট দিন, পরে আমরা ফলো করে নেবো, পরে আমরা ফলো বাড়াতে পারবো। এবার আপনাকে এখান থেকে কয়েকটা চুজ করতে বলতেছে, এক্সপেরিয়েন্স চুজ করেন প্রথমে। এক মিনিট, এগুলোতে কয়েকটা এক্সপেরিয়েন্স চুজ করে দেন না, সমস্যা নেই। এগুলো সবগুলো ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করছেন না, ওগুলো থেকে সাব ক্যাটাগরি বেরিয়েছে। আরো দুইটা সিলেক্ট করেন। নেক্সট দেন, বাংলা আর ইংলিশ দেন, ইংলিশ দেন। ইংলিশ নাই, শুধু বাংলাই ইংলিশ সিলেক্ট সিলেক্ট। করা, ইংলিশ সিলেক্ট করা আছে, সমস্যা নেই। নেক্সট দেন, ডান দেন। এবার দেখবেন একটা ওয়ার্ল্ড এর মতো একটা মার্ক আসবে, ওয়ার্ল্ড চিহ্ন আসবে, একটা স্যাম্পল আসবে, দেখতেছেন? ওয়ার্ল্ড স্যাম্পল দেখতেছেন? ওয়ার্ল্ড স্যাম্পল ক্লিক করেন, ওটাতে ক্লিক করলে বাংলা আসবে, ইংলিশ আসবে। বাংলা দেখতে চাইলে বাংলা করবেন, ইংলিশ দেখতে চাইলে ইংলিশ করবেন, দুইটা একসাথে হয়ে যাবে। ইংলিশ, ইংলিশ, হ্যাঁ এখন কোশ্চেন ইংলিশ দিয়ে কোশ্চেন করবে। স্যার আমার অ্যাকাউন্টটা তো আগেই খোলা ছিল স্যার, ওই এখানে আমি স্বাধীন ভাই যেমন এই যে ফিটনেস, হেলথ এগুলো যে ফলো গুলো স্যার, ওটা আমি কোথা থেকে সিলেক্ট করবো স্যার? এখানে এমনি স্যার এই স্পেস বা এই টাইপের জিনিস আসছে স্যার। দেখি রাখেন। আমি তো দেখে বলতেছি, হ্যাঁ স্যার
দেখেন এটা এটা বাড়ানোর জন্য দুইটা পদ্ধতি আছে। আমার স্ক্রিনটা দেখাচ্ছি আমি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? এটা যদি করবেন কি দেখেন, এটা স্পেসিস নামে একটা অপশন আছে, দেখতেছেন? স্পেসিস নামে এখান থেকে গিয়ে আপনি ক্রিয়েট স্পেসিস করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে? অ্যাড করে রাখলে হয়ে যাবে। সকলের কোয়েশ্চেন করা নিশ্চয়ই শেষ, আমি জাস্ট এবার চলে যাচ্ছি আনসারের মধ্যে। ধরুন আমি একটা টপিক লিখে সার্চ করি, ফর এক্সাম্পল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা টপিক। হ্যাঁ, কেন আমি আপনাদেরকে এই টপিক গুলো দিলাম এটার একটা কারণ আমি এখন দেখাচ্ছি। ধরুন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করার পরে কি পরিমাণ মানুষ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে লাইক করে, আপনি যদি একটু দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ফলো করে কতজন মানুষ আছে এরকম 1.3 মিলিয়ন। দেখেন কত বড় একটা অডিয়েন্স, তাই না? এটা যদি আমি চেঞ্জ করে ফিটনেস দেই, ফিটনেস থেকে আমি আমাদের টপিক দিয়ে দিই, ফিটনেসের মধ্যে সরাসরি আসে না তো, টপিক দিয়ে দিলাম। দেখেন তো এখানে এখানে ইয়া কত, 9.2 মিলিয়ন। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসলে এখানে গুরুত্বটা কত বেড়ে গেছে। আমি যদি এখানে আরো একটা টপিক দিই, ফর এক্সাম্পল আমি এগুলো দিয়ে আমি কোয়েশ্চেন সার্চ করব না, জাস্ট টপিকটা দেখাচ্ছি আপনাকে। রুট লাগে সেলিব্রিটি দিলাম। দেখেন এখানে কত, তাহলে এগুলোর কিন্তু একটা ডিমান্ড আছে। আরো কিছু আছে, বাকিগুলো আমি সার্চ, আপনারা সার্চ করে দেখবেন। ওমেন ইন্টারেস্ট লিখে সার্চ করলে, ওমেন ইন্টারেস্ট বলতে ওমেন ইন্টারেস্ট কোন ক্যাটাগরিটা, ওমেন রিলেটেড ক্যাটাগরি, এটা লিখে সার্চ করে দেখবেন আরো অনেক বেশি হবে সার্চ ভলিউম। ফর এক্সাম্পল আমি একটু আগে ছিলাম ফিটনেসে, তাই না? ফিটনেস নিয়ে দেখাচ্ছিলাম একটু আগে। হুম, আমি আর একটা ইয়া লিখি এখানে, আমি এখানে লিখি যে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং লিখে আমি সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পরে টপিকে যাই, কন্টেন্ট রাইটিং এর টপিক আছে কিনা দেখি। কোনো টপিক আছে মাত্র কতজন ফলোয়ার, 3.5 লক্ষর কাছাকাছি, তাই না? এটাতে টপিকে গেলাম, টপিকে গিয়ে আমি একটা কোয়েশ্চেন পিক করি। ধরুন এটা হচ্ছে একজন একটা কোয়েশ্চেন করছে যে ওয়ার্ড আর সাম গুড এসইও টুলস ফর কন্টেন্ট রাইটিং, এটা নিয়ে একজন একটা কোয়েশ্চেন করছে। আমি এই কোয়েশ্চেনটাতে ক্লিক করি। এই কোয়েশ্চেনটাতে ক্লিক করার পর আমি যদি একটু পড়ি, আর্টিকেলটা পড়তে পড়তে জিনিস দেখবো কতজন ভিউ করছে, আর্টিকেলটা কতজন পড়ছে, 111 জন। আমি এখান থেকে আরেকটা আর্টিকেল নিই, এটা দেখি কতজন পড়ছে, 71 জন। আমি যদি এখান থেকে দেখি 58 জন,
আচ্ছা, আমি যদি এটা না লিখে শুধুমাত্র এসইও লিখি, এখানে যদি এমন ধরেন এটাই অনেক বেশি ফলো করতে, মানুষ বেশি ফলো করলে বুঝবেন যে কি এটাতে অ্যাক্টিভিটিস বেশি, ফলো বেশি করতেছে কোথায়, এখানে এই কোশ্চেনটাকে মানুষ বেশি ফলো করতেছে। এটাতে ভিউ কত দেখি আমরা, মোড়ে যাব, মোড়ে গিয়ে দেখবো ভিউ কত, কতজন ভিউ দেখেন, 11,000 ভিউ। ওকে, এবার আমি একটা ফিটনেস ক্যাটাগরিতে যাই। কেন আমি আপনাকে এই ক্যাটাগরিগুলো চুজ করতে বলি, লেখালেখির জন্য সবসময় এই ক্যাটাগরিগুলো চুজ করবেন, ঠিক আছে? এখানে একটা ক্যাটাগরি আসছে, আমরা জাস্ট এটাতে, আমি জাস্ট এগুলো দেখাতে চাচ্ছিলাম না, আমি ক্লাস যে মডিউলের মধ্যে এটা আসছে কত, ধরুন এটাই ধরিনি, এটাই ধরি যান, এটাই দেখাই, সে বডি বিল্ডিং করতেছে কত, 44,000, এটাকে ধরি যান কত, 1,62,000। মানে এখানে কাউন্ট হয় কোথায়, লাখের উপরে কাউন্ট হচ্ছে, মানে অ্যাভারেজলি একটা আর্টিকেল লাখের উপরে, 5.5-6 লক্ষের কাছাকাছি। এখানে দেখি এটা 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 অ্যাড, হ্যাঁ এটা অ্যাড এর জন্য দেখাচ্ছি না। এখানে দেখি একটা লুক লাইক এভরিথিং ইজ কন্টেন্ট, এখানে এখানে কত, প্রায় 2.5 লক্ষের কাছাকাছি, তাই না? এখানকার ভিউ দেখেন, তাহলে আমাদের কোথায় আনসার করাটা প্রয়োজন, আমরা কি আনসার এখানে করব নাকি ওখানে করব, কোথায় আমার আনসার করাটা প্রয়োজন? অবশ্যই এখানে স্যার, ভিউয়ার বেশি এখানে। এখানে একজন রাইটার আছে ফিটনেস নিয়ে লেখালেখি করে, আমি এর এখানে ক্লিক করি, ক্লিক করে এর একটু লেখাটা পড়ি, এর এটা প্রোফাইল, এর ফিটনেস নিয়ে লেখে। এই জন্য এই ধরনের প্রোফাইলগুলো আপনারা অন করবেন। দেখেন এই প্রোফাইলের মধ্যে ডেসক্রিপশনে কি লিখছে, এটা শর্ট ডেসক্রিপশন বলে, শর্ট ডেসক্রিপশনে দেখেন কত কিছু সে লিখে ফেলছে, দেখতেছেন? তার ফলোয়ার আছে কত, 4,600 জন। আপনিও যদি একটু পরিশ্রম করেন, বেশি না, আপনাকে পরিশ্রম করতে হবে, ধরুন 6টা মাস সময় দেন আপনি এখানে, এটা অনলি করার পিছনে, আর কোথাও সময় দিয়েন না, কোথাও মার্কেটিং করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, করাতে সময় দেন 6টা মাস। 6 মাস পরে কি হবে, আপনার ফলোয়ারও 3 থেকে 4 হাজার ফলোয়ার হবে। এক একটা পোস্ট করতেছে সে, ধরুন তার যেহেতু তার ফলোয়ার বেশি, পোস্ট করলে ফলোয়ারের কাছে এটা পৌঁছে যাচ্ছে। আপনারা দেখেন, আমি এই পোস্টটাই ধরে নিই, 3.5 লক্ষ কি হয়েছে, ভিউ হয়েছে। সে আনসার করছে কয়টা দেখেন, আমি যদি তার আনসার দেখি, তার আনসার করছে কয়টা, মাত্র 129টা সে আনসার করছে। তার আরো ডিটেলস দেখি, তার কন্টেন্ট গুলো অলমোস্ট 9.3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। সে গত লাস্ট আনসার করছে যত 18ই ফেব্রুয়ারি 2019, তার মানে 1 বছর আগে, 1 বছর প্রায় 1.5 বছর আগে আনসার করছে সে। দেখেন লাস্ট আনসার করছে কখন, 1.5 বছর আগে। আর এই মাসে তার ভিউ হয়েছে কত, 1.5 লক্ষ না? তার মানে Yes, সে sir. কিন্তু লেখালেখি না করলেও কি হবে, এই যে আগে কন্টেন্ট গুলো লিখে ফেলছে, এই কন্টেন্ট গুলো তাকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? ঠিক একই রকম ভাবে তার আরো কোয়েশ্চেন আছে, দেখেন বাকি কোয়েশ্চেন গুলো তার দেখেন, হ্যাঁ এগুলোতে দেখেন, এগুলো তার মানে হিউজ, মানে এর রিপ্লাই হয়েছে আর কি লাস্ট, এগুলোতে তার মানে হিউজ মানে ভিউ আসতেছে, হিউজ ভিউ। এখানে আমরা কি করব, এখানে আমরা করব কি, যে কোয়েশ্চেন গুলো অনেকে লিখতেছে, ধরুন একটা কোয়েশ্চেন এখানে একজন থ্রো করলো, আমি এই কোয়েশ্চেনটা অন করলাম, অন করার পরে দেখি এই কোয়েশ্চেনটাতে 51 জন আনসার করছে, 51 জন। আমি যদি এখানে দেখি একজনের আনসারটা দেখি, কোনো দেখেন কোনো ইয়া পাই নাই, একটা আপভোটও মানে একটা লাইকও পাইনি, তারপরে এই ভিউ কত দেখি, 400, 500 কাছাকাছি ভিউ। এখানে 14টা আপভোট পাইছে, এটা একটু দেখি, 3,700 ভিউ হয়েছে। নিচে আসি, একটা আপভোট পাইছে, একটা লাইক পাইছে মাত্র, 400টার মতো ইয়া পাইছে। এখানে দেখি, এখানে এটা তো অনেক বড় আর্টিকেল লিখছে, 1,800টার মতো পাইছে। এখানে দেখি, এখানে একজন লিখছে, 800টার মতো পাইছে। এখানে কোনো লাইক আপভোট পাই নাই, এটাতে আপভোট পাই নাই, এটাতে একটা আপভোট পাইছে, এটাতে তো এত ভিউ হবে না, আমি একদম শিওর। আচ্ছা, এটাতে আপভোট পাই নাই, দেখেন 200টার মতো ভিউ হয়েছে। চারশোটার মতো ভিউ পাইছে।
দেখতেছেন মানে ভিউটা আসতেছে 400-500 করে সে ভিউ পাচ্ছে, এখানে কিন্তু এটা দেখার সুযোগ আছে। এটা তো আব্বুরা একটু বেশি করছে, 2900 পাইছে। আর এখানে গিয়ে একজন আনসার করলো, কে এ গিয়ে আনসার করলো, আর এর আনসারটা গিয়ে গেছে একদম, দেখেন কত হয়ে গেছে, 1 মিলিয়ন। 1 মিলিয়ন, ওয়াই 1 মিলিয়ন? কারণ দেখেন এখানে একটা নিয়ম আছে। আমি কোনোতে 4টা কাজ করতে হয়, 4টা কাজগুলো আমি এখানে লিখে দিছি, একটা একটা করে বলি। প্রথম করতে হয় আপনাকে আনসার। আনসারের মধ্যে কিছু জিনিস আছে। আচ্ছা একটা মিনিট। আনসারের সময় প্রথমে যে কাজটা করবেন, প্রথমে একটা প্যারা লিখবেন খুব অ্যাট্রাকটিভ ভাবে, একটা প্যারাগ্রাফ লিখবেন। প্রথম কাজ কি, একটা প্যারাগ্রাফ লিখবেন, সেটা হবে কি আই ক্যাচি। ক্যাচি বানান কিরকম হবে, CATCHY, এভাবে একটা সি হবে এইচ এর আগে স্যার। ঠিক আছে। আচ্ছা সরি, হলো না? আপনাকে প্রথমে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা হয়তো হবে আই ক্যাচি প্যারাগ্রাফ হতে হবে। খুবই ভালো মানের একটা মানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটাতে আপনাকে খুব এক্সপ্লেইন করতে হবে খুব সুন্দর করে। দেখেন তো মিলে যাচ্ছে কিনা একটা প্যারাগ্রাফ। সেকেন্ড, ওই একটা প্যারাগ্রাফ পরে আপনাকে করতে হবে কি, একটা ছবি দেবেন, পিকচার। সেম আই ক্যাচি হতে হবে। এক্সপ্লেন করার দরকার নাই, নিশ্চয়ই আপনারা বুঝতেছেন। পরীক্ষায় যেভাবে ছেলেরা পাশ করে না, দেখেন না পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কি হয় দেখেন আপনারা, ওইরকমই আর কি। এর চেয়ে বেশি বুঝাই বলতে পারবো না। এর চেয়ে যদি কেউ বলেন বুঝাই বলেন, তাহলে আমি তাকে সাথে সাথে রিমুভ করে দেবো আজকে ক্লাস থেকে। আর কি বুঝাই বলবো, এর চেয়ে বেশি বুঝানোর দরকার আছে কিনা? কেউ যদি স্যার বলেন যে আমাকে স্যার একটু ভেঙে চুরে বুঝাই বলেন, আমি আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দেবো। তা বলবো আপনি মার্কেটিং এ জানেন না, কিছু না কিছু জ্ঞান নিয়ে তো আসতে হবে, একদম খালি আসলে হবে না। বলেন কি জন্য একটা প্রশ্ন করতে চাইছিলেন, বলেন। স্যার ইমেজ কি প্রিন্টারের মতো জায়গা থেকে নেব, ফ্রি ইমেজ? আপনি ইমেজ নেওয়ার জন্য রয়্যালটি ফ্রি সাইট ইউজ করবেন, যেমন পিক্সেলস, পিক্সাবে, আনস্প্ল্যাশ, এই ধরনের সাইট আছে না, এখান থেকে আপনি পেয়ে যাবেন, অনেক ভালো ভালো ইমেজ পেয়ে যাবেন। ঠিক আছে, সেকেন্ড গেল। এরপর আপনি করবেন কি, দুইটা প্যারাগ্রাফ লিখবেন, একটা ইমেজ দেবেন। ঠিক আছে, দুইটা প্যারাগ্রাফ একটা ইমেজ, এভাবে করে আপনার পুরো আনসারটাকে কন্টিনিউ করবেন। দুইটা দুইটা প্যারাগ্রাফ, আরো একটা কি আই ক্যাচি ইমেজ, দুইটা প্যারাগ্রাফ আবার একটা আই ক্যাচি ইমেজ। এইভাবে আপনার আর্টিকেলটাকে কন্টিনিউ করবেন। আর যত বড় আনসারটা হয়, আনসার থেকে কোনো কি নির্দিষ্ট আছে যে বলে দেওয়া যাবে না, তো কতটুকু বড় হবে। স্যার কিন্তু স্যার স্যার এইখানে কি কোনো প্যারাগ্রাফটার ভিতরে কি কোনো ওয়ার্ড লিমিট আছে? নো, কোনো ওয়ার্ড লিমিট নাই, আনলিমিটেড। আচ্ছা স্যার। কিন্তু স্যার বুঝতে পারছেন, এই বিষয়টা বুঝতে পারছেন আনসার কিভাবে করতে হবে? আচ্ছা, এবার এই যে আনসারটা করবেন, এখানে আপনার লাভটা কি? আপনি তো একটা আনসার করতেছেন, আপনার একটা লাভ থাকতে হবে না? আমরা এখানে দুই ভাবে লাভটা নিতে পারি। একটা হচ্ছে কি, আমি শুরুর দিকে আমি আমার পাবলিসিটির দিকে খুব মনোযোগ দেবো না, শুরুর দিকে আমার পপুলারিটির দিকে আমি মনোযোগ দেবো। পপুলারিটি বাড়ানোর জন্য 4টা কাজ করতে হয়, আমি একটা কাজ বললাম শুধুমাত্র, আপনাকে আনসার করতে হবে। কোয়েশ্চেন একটা করে ফেলছেন না, কোয়েশ্চেন আর না করলেও সমস্যা নেই, একটা কোয়েশ্চেন মিনিমাম লাগে। একটা কোয়েশ্চেন করে ফেলছি, এবার আমি শুধু আনসার করব, আর কোয়েশ্চেন করব না, আমি শুধু আনসার করব। প্রথমে একটা প্যারাগ্রাফ লিখবো, খুব অ্যাট্রাকটিভ একটা প্যারাগ্রাফ লিখবো, এরপরে লিখবো কি আইকেছে এটা, এরপর লিখবো আইকেছে একটা ইমেজ লাগাবো, এরপর দুইটা প্যারাগ্রাফ একটা ইমেজ, দুইটা প্যারাগ্রাফ একটা ইমেজ, এভাবে করে করে আপনারা কন্টিনিউ করতে থাকবেন। এটা দেখবেন এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। কোন কোয়েশ্চেন গুলো আনসার করবেন, দেখবেন কোন কোয়েশ্চেন গুলো ফলোয়ার বেশি। ধরুন আপনি এভাবে সার্চ করছেন, এভাবে করে ফর এক্সাম্পল আমি সার্চ করলাম, মনে করেন ফিটনেস লিখে সার্চ করলাম, ফিটনেস লিখে সার্চ করলাম। এবার দেখেন কোনটাতে ফলোয়ার বেশি, যেমন এটাতে হচ্ছে কি 1000 ফলোয়ার আছে, এটাতে করতে পারেন। এটাতে 1300 ফলোয়ার আছে, এটাতে করেন। 2000 ফলোয়ার আছে, এটাতে করেন। যেখানে যেখানে ফলোয়ার বেশি, সেখানে সেখানে আপনি কি করেন, এই কোয়েশ্চেন গুলোতে যেগুলোতে ফলোয়ার বেশি থাকবে সেগুলোতে আপনি আনসার করেন, দেখবেন আপনার আনসারটা খুব দ্রুত রিচ করবে।
এবার আসেন, আনসার তো আপনি করে দিলেন, আমি আনসার করাটা দেখাবো একটু পরে। 2 নম্বর কাজ হচ্ছে আপনি আপভোট করা। ধরুন আপনার তো আপনার ফলোয়ার বাড়াতে হবে। ধরুন দেখেন আমার এখানে ফলোয়ার আছে, দেখেন আমি দেখাই আপনাকে, ফলোয়ার নাই, 0 ফলোয়ার, নতুন আইডি এর জন্য 0 ফলোয়ার। দেখেন ফলোয়ার কি 0। আপনি এবার কি করবেন, ফলোইং করবেন, মানুষকে ফলো করবেন। যখন আপনি মানুষকে ফলো করবেন তখন আপনি ফলো ব্যাক পাবেন। এখন ফলো কিভাবে করবেন এটা পদ্ধতি দেখাই দিচ্ছি। দেখেন ফলো করার জন্য আমরা যেটা করি, আমরা যাই, আমরা কিছু নিচে যাই, টপিকে যাই, টপিকে যাওয়ার পর দেখি কারা কারা এখানে আপভোট করছে। এই ব্যক্তিগুলো অ্যাক্টিভ ব্যক্তি, এদেরকে আমরা ফলো করি। ভিউ আপভোট, এই ব্যক্তিগুলো আপভোট করছে, তাদেরকে আমরা কি করি, তখন ফলো করি, যে তোমাকে আমি ফলো করলাম, একে ফলো করলাম, একে ফলো করলাম। ফর এক্সাম্পলের জন্য দেখালাম, তাহলে আমি আরো 3 জনকে কি করে ফেললাম, ফলো করে ফেললাম। এটা এখন রিলোড দিলে এখানে চলে আসবে, ফলোইং 4 হয়ে যাবে, 4 হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এই ব্যক্তিগুলোকে কোথায় খুঁজে পেলাম, আমরা তো ফেসবুকের মতো এমন তো কোনো সুযোগ নাই মানুষগুলোকে খুঁজে বের করার। তো মানুষগুলোকে আমরা কোথায় খুঁজে বের করব, মানুষগুলোকে আমরা দুইটা জায়গা থেকে খুঁজে বের করব। একটা হচ্ছে কি এই আপবোর্ড থেকে খুঁজে বের করব, ভিউ আপবোর্ড, আর একটা হচ্ছে কমেন্ট থেকে বের করব। আমি যেমন ওনাদেরকে আপবোর্ড থেকে আর কমেন্ট থেকে বের করছি, আপনাকেও তো কেউ না কেউ আপবোর্ড এবং কমেন্ট থেকে খুঁজে বের করবে, তাই না? তাহলে আপনিও কি করবেন, যখনই কারো প্রশ্ন পড়বেন, পারলে একটা আপভোট দিয়ে দেবেন আর পারলে একটা কমেন্ট দিয়ে দেবেন। তখন আপনি অ্যাক্টিভ পার্সন হয়ে যাবেন। তখন আপনি দেখবেন মানুষও আপনাকে আপভোটের থেকে খুঁজে বের করছে, খুঁজে বের করে আপনাকে ফলো করবে। ক্লিয়ার? আপভোট আর ফলোর বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে। 3 নম্বর বিষয় হচ্ছে কি, আপনি অন্যকে ফলো করেন। যদি আপনি ধরেন 20 জনকে ফলো করেন, দেখবেন এখান থেকে 10 জন আপনাকে ফলো ব্যাক করবে। তো আপনি অন্যদেরকে ফলো করেন। এই কাজটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, আনসার, আপভোট, কমেন্ট, ফলো, এই 4টা কাজ যদি আপনি 6 মাস করতে পারেন, 6 মাস বলে দিচ্ছি, আমি একটু বাড়াই বললাম, 6 মাস যদি করতে পারেন আপনি, আপনার এখানে ফলোয়ার হয়ে যাবে, মানে এই ইয়াতে আপনার কোরাতে ফলোয়ার হয়ে যাবে, আমি একদম ধরে নিচ্ছি 2000 মতো ফলোয়ার হয়ে যাবে, 2K ফলোয়ার। আর 2K ফলোয়ার দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, 2 ধরনের কাজ করতে পারবেন। একটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন, কাউকে আনসার করবেন, তখন দেখবেন আপনার আনসারটা খুব বেশি দ্রুত রিচ হয়ে যাচ্ছে। এতগুলো মানুষ কমেন্ট করলো, 51 জন আনসার করলো, কিন্তু একটা আনসার খুব দ্রুত রিচ হয়ে গেছে, এটা 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, ওই ব্যক্তিটার ফলোয়ার বেশি ছিল। ওই ব্যক্তি যখনই কোনো একটা আনসার করবে, তার যারা ফলোয়ার আছে তাদের ওয়ালের মধ্যে বা তাদের ড্যাশবোর্ডের মধ্যে সেই জিনিসটা চলে যাবে। যেমন ধরুন আমি যখন কোরা ওপেন করব, আমার কোরা ওপেন করার পর অনেকগুলো পোস্ট আমার চোখের সামনে আসবে, কারণ কি, এদেরকে আমি ফলো করেছি বা ওই টপিকটা আমি ফলো করছি, যে কারণে ওই পোস্টগুলো আমার চোখের সামনে আসতেছে। ঠিক তেমনি ভাবে আপনাকে যখন ওরা ফলো করবে, আপনার কোন একটা আনসার করলেই তাদের সামনে এটা চলে যাবে। তখন সেখানে তারা ভিউ করবে, অন্ততপক্ষে লাইক দেখ বা আপভোট দেখ আর না দেখ, অন্ততপক্ষে সে এটা ভিউ করবে, বিকজ সে আপনাকে ফলো করছে। আর 2000 ফলোয়ার হয়ে গেলে দেখবেন আপনার ইজিলি ভালো ইয়ে আছে। আপনি যদি প্রতি মাসে 30টা আনসারও করেন, আপনি একদম শিওর থাকবেন আপনার 5 মিলিয়ন ভিউ আসবে। এখন 5 মিলিয়ন ভিউ থেকে আপনি কি করবেন, সবাই তো কোরার ভিউ, এটা তো কোরার ভিউ, এটা তো এমন না যে আপনার ওয়েবসাইটে চলে যাবে। আপনি যখন এই আনসার গুলোর মধ্যে একটা ব্যাকলিঙ্ক করবেন, সেই ব্যাকলিঙ্ক থেকে আপনি ধরে রাখেন মিনিমাম 2% ব্যক্তি আপনার আর্টিকেল, ধরেন আপনি একটা আর্টিকেল, সুন্দর সুন্দর আর্টিকেল লিখতেছেন, মাঝখানে একটা কি করে দিলেন, আপনার ওয়েবসাইটে একটা পাবলিসিটি করে দিলেন যে এই ধরনের আর্টিকেল আপনারা আরো দেখতে চাইলে এখানে ক্লিক করুন। তখন সেখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে ধরলাম আমি 2% ট্রাফিক যদি আপনার ড্রাইভ হয়, 2% হলে 2% ট্রাফিক যদি ড্রাইভ হয়, তাহলে কতজন ট্রাফিক ড্রাইভ হবে? 5 মিলিয়ন মানে হচ্ছে 50 লক্ষ, তাই না? আপনার এখানে 1 লক্ষ ট্রাফিক কিন্তু বাইপাস হয়ে চলে গেছে, 1 লক্ষ ট্রাফিক বাইপাস হয়ে চলে গেছে আপনার কাছে। আসেন ধরেন আপনার ভাগ্যটা খুবই খারাপ, বেশি লেভেলের খারাপ, 1% এর নিচে, ভাই পারবো না, 1% লাস্ট, তাহলে কত, 50,000 ট্রাফিক। আর আপনি চিন্তা করে দেখেন, নিশ্চয়ই গ্লাস পোস্টিং ক্লাসের কথা মনে আছে, যদি 50,000 ট্রাফিক আসে, এটা ডিএপি কি বাড়বে নাকি বাড়বে না? ডিএপি বাড়লে গ্যাস পোস্টিংটাকে বেশি দামে সেল করা যাবে কিনা? যাবে না। 50,000 ট্রাফিক হলে আপনি এক একটা গ্যাস পোস্ট মিনিমাম $50 সেল করতে পারবেন, বুঝতে পারছেন? এটা গেলে একটা পদ্ধতি। আপাতত আমরা কি করবো, যেহেতু আমাদের ওয়েবসাইট নেই, তাহলে আমরা কি করবো,
আমরা করবো কি আমাদের গিগ গুলোকে প্রমোট করব। ধরুন আপনি পার ডে পোস্ট করতেছেন, এই যে হেলথ, বিউটি, ফিটনেস, ওমেন ইন্টারেস্ট, এগুলো তো পোস্ট করতেছেন। এগুলোতে পোস্ট করার মাঝখানে একটা কথা লিখে দেবেন, এই কথাটা লিখে দিতে হবে আপনাকে। কোথায় গেল, এই নোটটা লিখে দেবো। আমি আমার মতো করে লিখলাম, আপনি আপনার মতো লিখবেন। আমি ধরেন একটা আনসার করলাম, আমি এখানে কোনো রকম মার্কেটিং করবো না, মার্কেটিং করবো শুধু মাঝখানে গিয়ে একটা কথা লিখে দেবো, নোট, ইফ ইউ লাইক দিস টাইপ অফ কন্টেন্ট নক মি। এই নক মির জায়গায় এখানে ফাইবারের গিগের লিঙ্কটা দিয়ে দেবেন। সে ক্লিক করবে, কোথায় চলে যাবে, ফাইবারের গিগে চলে যাবে। আমি যদি একটু করে হিসাব করি, আপনি যদি পার ডে 5টা করে কোয়েশ্চেন আনসার করেন, পার ডে 5টা, আমার অনেক কঠিন কাজ না, 5টা করে কোয়েশ্চেন আনসার করেন, এক একটা কোয়েশ্চেন আপনার একদম ভিউ না হলো আপনার 500 করে ভিউ হবে, আমি আপনাকে গ্যারান্টি দেবো। আমার আইডিয়াটাও নতুন, আমি চাইলে আপনাদেরকে সেই স্ট্যাটিস্টিক্সটা দেখাতে পারবো। 500 করে যদি ভিউ হয় তাহলে কত হয়, 2500 ভিউ হয় না? জি। এখান থেকে 2% চিন্তা করেন, 2500 2% কত আসে? 50। আপনার ওয়েবসাইটে 50টা, আপনার গিগে পার ডে 50টা ক্লিক করবে। আর আপনার গিগে যদি পার ডে 50টা ক্লিক করে, এই ফাইবারের থ্রুতে আপনার গিগটা র্যাঙ্ক করবে, ডেফিনেটলি র্যাঙ্ক করবে। আর 50টা ক্লিক করলে মাস্ট বি সেল আসবে, একটা সেল তো মাস্ট বি আসবে। সো আপনাকে এই কাজটা কন্টিনিউয়াসলি করেন, এমন না যে আজকে করছেন কালকে চলে আসছে, এই কাজটা করা শুরু করে দেন। এটা কি পারা যায় বলেন? এবার আসেন আনসার কিভাবে করবেন, সবার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি কিভাবে আনসার করি এটাও বলবো এখন। ধরুন আমি কন্টেন্টের উপর গেলাম, কন্টেন্টটাই দেখাই, বইটিটা নাও দেখালাম। এখানে একজন লিখলো হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং বা হাউ ক্যান আই লার্ন কন্টেন্ট রাইটিং ফর এক্সাম্পলের জন্য, এটাতে আমি গেলাম। তারপর এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, ধরুন আমি একটা কোয়েশ্চেনকে পিক করলাম, মানে এখানে অনেকে আনসার করছে, তো আপনাদেরকে এই ধরনের আনসার করতে হবে। এখন এই ধরনের আনসার কিভাবে করবেন, এই ধরনের আনসার করার জন্য আপনাকে হয় ম্যানুয়ালি লিখতে হবে আর্টিকেলটা, যেটা পসিবল নাও হতে পারে অনেকের ক্ষেত্রে, আর না হয় আপনাকে লিখতে হবে কোনো সফটওয়্যারের থ্রুতে লিখলে আপনি যেটা করতে পারেন, আর্টিকেল ফ্রক ইউজ করতে পারেন অথবা ওয়ার্ড এআই ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় এখানে কারো আনসার আপনার পছন্দ হয়েছে, তাহলে আপনি করবেন কি, সেই আনসারটাকে পিক করে ওয়ার্ড এআই দিয়ে ডিরেক্ট করে দেবেন। তবে ওইটা এত ভালো লাগবে না, সবচেয়ে বেশি ভালো লাগবে যদি আপনি এটাকে আর্টিকেল ফ্রক দিয়ে লিখে দিতে পারেন। ধরুন আমি আর্টিকেল ফ্রক দিয়ে আনসারটা লিখলাম, ফর এক্সাম্পল এই আনসারটা লিখলাম, বুঝতে পারছেন? আমি এখানে সকালে একটা ড্রাফট করছিলাম, দেখেন প্রথমে একটা প্যারা লিখছিলাম, এরপর একটা কি দিছি, ছবি দিছি, দেখতেছেন? এরপর আমি আরো অথবা 2টা প্যারা লিখবো, তারপর আমি আবার কি করবো, এরপর এখানে আরেকটা প্যারা লিখে আমি একটা নোট দিছি, নোটটা মনে আছে, ইফ ইউ লাইক দিস টাইপ অফ কন্টেন্ট নক মি। এখানে নক করে কোথায় চলে যাবে সে, আমার ফাইবারে গিগে চলে যাবে। ফাইবার বলবো যে কি না, এই ব্যক্তিটা আমাকে একটা ভিজিটর দিছে, এর গিগটাকে আমি র্যাঙ্ক করব। যেমন দেখেন গিগটা তৈরি করার সময় আপনি কি কি করছেন, টাইটেল দিছেন, ডিসক্রিপশন দিছেন, কিওয়ার্ড রিসার্চ করে বের করছেন, ভিডিও দিছেন, ইমেজ দিছেন, হ্যাঁ ফ্যাক্ট দিছেন, কত কিছু দিছেন না? এই সবগুলোকে বলা হবে অন পেজ, আর যখন এই পাবলিসিটি গুলোকে বলা হবে অফ পেজ। আর যে কোনো জিনিস র্যাঙ্ক করে কিন্তু অফ পেজ এবং অন পেজের কম্বিনেশনের কারণে। আপনি অন পেজ করছেন, অফ পেজ তো করেন না, এখন আপনাকে অফ পেজও করতে হবে। অফ পেজ হচ্ছে আপনাকে পাবলিসিটি করতে হবে। আমি এখানে নোট লিখে দিলাম, এরপর আমি আরো একটা ইমেজ দিব, দেন আমি আরো একটা প্যারা লিখবো, আবার ইমেজ দিব, আবার প্যারা লিখবো। এভাবে করে যখন আমি কাজটা করতে থাকবো দেখবেন আমার রিচটা বেড়ে যাবে। তাহলে আনসারটা করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে কি আমরা চাইলে কোনো সফটওয়্যার দিয়ে করতে পারি, আরেকটা অথবা আমরা ম্যানুয়ালি কি করতে পারি, হিউম্যান বা ম্যানুয়ালি করতে পারি। সফটওয়্যারটা কি স্যার? ওই যে এই আমি সফটওয়্যার হিসেবে ইউজ করি আর্টিকেল ফ্রক ইউজ করি। অনেকে আছে মার্কেটিংটা করে না, এই যে করার মার্কেটিংটা করে না, একটা মাত্র কারণে করার মার্কেটিং তারা করে না, তারা যে আনসারটা করবে আনসারটা করতে পারে না, বিদায় করার মার্কেটিংটা করতে পারে না। ক্লিয়ার আমার কথা? জি স্যার। আচ্ছা, এটা গেল করার একদম আন্তবান্ত সবকিছু। আপনার আনসার কিভাবে করতে হয় বুঝতে পারছেন? এরপর সাবমিট দিয়ে দেবেন, এখানে সাবমিট দিয়ে দিলে এটা সাবমিট হয়ে যাবে।
ক্ষেত্র বিশেষ সাবমিট করার সময় আপনাকে বলবে আপনি তো এই বিষয়ে এক্সপার্ট না, তাহলে আপনি কেন এটা পোস্ট করছেন? তখন আপনারা করবেন কি, এখানের মধ্যে আপনাদের প্রতিটা আনসারের ক্ষেত্রে যদি দেখেন আপনার যোগ্যতা পাচ্ছেন না, তাহলে সেখানে কিন্তু কি করে আপনার যোগ্যতা বাড়ানোর কিন্তু সুযোগ আছে। যে আপনি ক্যাটাগরি ধরেন, আপনি একটা পোস্ট করে ফেলছেন, এটা হেলথ ক্যাটাগরি, সে আপনাকে বলবে আপনি তো হেলথ রিলেটেড লোক না, তাহলে হেলথের উপর কেন আপনি পোস্ট করছেন? তো আপনি এখানে একটা কি করবেন, আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দেবেন। এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করার অপশন আছে, আপনি লিখতে পারেন আমি একটা হেলথ হেলথ ক্যাম্পেইনে 2 বছর জব করছি। এটা যখন অ্যাড করে দেবেন তখন এটা অ্যাপ্রুভ করে দেবে। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা বিষয়ের উপর তার যোগ্যতা খুঁজে আর কি। তো আপনি একটা যোগ্যতা অ্যাড করে দিবেন, সমস্যা নেই। সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। যেহেতু আমি এটা ডেমো হিসেবে রাখছি, এটা আমি সাবমিট করে নিই। ক্লিয়ার? এই বিষয়টা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। পড়া নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, মাস্ট বি আগে থেকে করাতে থাকলে হবে না। দুই মিনিট সময় দিলাম আপনাদেরকে, আপনারা ভাবেন, ভেবে আমাকে 2 মিনিট পরে প্রশ্ন করেন। ভাবেন কি প্রশ্ন করা যায়, কি কি আর একটু করাটা একটু ঘেটে দেখেন, আশেপাশে ঘেটে দেখেন, কোনো লিকেজ থাকলে প্রশ্ন করেন, আমি আনসার করে দিব। স্যার
কোনো প্রশ্ন নাই আপনাদের না? স্যার আমার একটা ছিল। বলেন। স্যার আমারটা হচ্ছে স্যার এই যে এইখানে যে স্যার স্পেসেসটা না, হুম। এই স্পেসেসটা জিনিসটা কি স্যার, মানে এটার কাজটা কি? এখানে কি আমরা যেটা সিলেক্ট করব ওই বেসিসেই আমাদের কাছে কোশ্চেন আসবে বা আসবে নাকি? মানে সোজা কথা হচ্ছে আপনার ইন্টারেস্ট। ও আপনার ইন্টারেস্টের ইন্টারেস্ট, ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টের ব্যাপারটা, আর কিছুই না। ও আচ্ছা স্যার। হ্যাঁ, ওয়েবসাইটে প্রমোশন করব, হ্যাঁ। কোরা দিয়ে প্রমোশন করে দেখেন, গিগটা ভালো রিচ করবে। আমি বলে দিচ্ছি ভালো রিচ করবে, অনেক ভালো রিচ করবে। স্যার স্যার আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে এখানে ওরাতে বিভিন্ন কোম্পানির সবাই অন্য কোম্পানি কম্পিটিটর যারা তারা তো এরকম হচ্ছে আর কি। So আপনার এখানে কথাগুলো কেটে কেটে আসতেছে, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। মানে আমি একটু করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইটের কম্পিটিটর যারা তারাও কোশ্চেন করতেছে, তারাই আবার অন্য অন্য কোম্পানি আবার কম্পিটিটর যারা তারা এসে অ্যান্সার করে ব্যাকলিংক দিচ্ছে। ধরুন এরকম আমি বুঝছি, আমি বলে আপনি শুনতে পারবেন। ধরুন আমি আমার একটা ফর এক্সাম্পল যেটা সার্ভিস আছে, সার্ভিসটা হচ্ছে মান্থলি আসছে সার্ভিসটা, হ্যাঁ। তারপর আমি এখন এটাকে পাবলিসিটি করব কোরাতে, এখন কিভাবে করব? কেউ এটা নিয়ে তো কোয়েশ্চেন করে নাই, তাহলে আমি করবো কি, আমি ধরুন আপনাকে আমি রিকোয়েস্ট করলাম, আপনি একটা একটা পোস্ট করেন। যদি ধরুন আমি পোস্ট করে আমি আনসার করি, অনেকে এটা নাও পড়তে পারে। যদি আপনি পোস্ট করেন আমি আনসার করলে এটা অনেকে পড়বে, তখন আমি আপনাকে বললাম যে ঠিক আছে আপনি একটা আনসার করেন এরকম যে মান্থলি এসইও সার্ভিসটা কতটুকু ইম্পর্টেন্ট ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য, এরকম একটা কোয়েশ্চেন করেন। আপনি কোয়েশ্চেন করলেন, আমি গিয়ে আনসারটা কি করলাম, একটা আনসার করলাম, সেখানে লিখলাম মান্থলি এসইও সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন ডিটেলস দিকগুলো তুলে ধরলাম, দিকগুলো তুলে আমি আমার পাবলিসিটি করে দিলাম। এরকমই কিন্তু হচ্ছে। আমি আপনাকে বললাম, আপনি আমার জন্য একটা কোয়েশ্চেন রেডি করে দিলেন, আমি সেখানে গিয়ে আনসার করলাম। আর কি করলেন অন্যরা, আপনার যদি কোনো মার্কেটিং করার থাকে, আপনি আমাকে বললেন, আমি একটা কোয়েশ্চেন তৈরি করে দিলাম। এভাবে করে কিন্তু একজনের জন্য কোয়েশ্চেন তৈরি করে, তবে নিজের কোয়েশ্চেন নিজে আনসার করলে অনেক বেশি রিস্ক পাওয়া যায় না। এই জন্য করতে পারেন কি, আপনারা অন্যকে নক করে একটা কোয়েশ্চেন তৈরি করে নিতে পারেন আপনার মতো করে। দেন আপনি সেই কোয়েশ্চেন তাকে বলবেন যে আমাকে রিকোয়েস্ট করে আনসার করার জন্য। সে আপনাকে রিকোয়েস্ট করলে আপনি রিকোয়েস্টে গিয়ে আনসার করে দেবেন। আচ্ছা, এটা বেটার মেথড। এটা অনেক কোম্পানিরা করে, অনেক কোম্পানি না, অনেক ইন্ডিভিজুয়াল পার্সনও করে এটা। হ্যাঁ, কারণ আমি এরকম দেখছি যে কম্পিটিটর সাইট গুলো একজন কোশ্চেন করছে, অন্য সাইটে এসে সেটা অ্যান্সার করছে, ব্যাকলিংক দিয়ে গেছে। হ্যাঁ, এরকমই করে, অনেকে এরকম করে। ওকে, করা নিয়ে আপনারা কি পারবেন, করার কাজ করতে পারবেন নাকি পারবেন না? ওকে, তাহলে পোস্ট করেন, পোস্ট করতে থাকেন, দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, এবার আমরা এই করার মধ্যে কিন্তু অনেকগুলো সাইট আছে, যেমন ইয়াহু আনসারের একটু প্রবলেম কি জানেন? ইয়াহু আনসারের প্রবলেম হচ্ছে ইয়াহু আনসারের মধ্যে ব্যাকলিংক করাটা যায় না। স্যার তাহলে করার ক্ষেত্রে আপনি অ্যানসারিং সাজেশন করতেছেন আমাদেরকে? হ্যাঁ, করার ক্ষেত্রে আপনার আনসার করার জন্য কোরাতে আমি সাজেস্ট করতেছি। আর আমার মনে হয় না অনেকগুলো সাইট নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার আছে, কারণ আপনি শুধুমাত্র কোরাতে এত পরিমাণ ভিজিটর আছে, প্রায় 6 কোটির মতো ভিজিটর আছে পার মান্থ কোরাতে। আপনি কোরাকে যদি টার্গেট করেন, তাহলে কোরা দিয়ে আপনি এনাফ হয়ে যাবে, আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে না। বুঝতে পারছেন? স্যার রেডিটটা ইউজ করতে পারবেন না? রেডিট ওয়েবসাইটটা, রেডিট আনসার নাকি শুধু রেডিট, কোনটা? জি স্যার, শুধু রেডিট। শুধু রেডিটটা তো ইউজ করা হয় সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে, তবে রেডিটে বেশ কিছু নিয়ম কারণ আছে, ওটা নিয়ে একটা ক্লাস করাইতে হবে। রেডিটের মধ্যে প্রথমে কার্মা বাড়াইতে হয়, কার্মা বাড়ানোর পরে পোস্ট করা যায়। আপনি এমনি গিয়ে যদি মার্কেটিং শুরু করে দেন, আপনাকে রেডিট ব্যান করে দেবে। বুঝতে পারছেন?
আপনাকে প্রথমে এখানে গিয়ে কি করতে হবে, কমেন্ট কামরা বাড়াইতে হবে, পোস্ট কামরা বাড়াইতে হবে, তারপরে গিয়ে আপনি পোস্ট করতে পারবেন। এর আগে গিয়ে আপনি সব ক্যাটাগরিতে পোস্ট করতে পারবেন না। এখন আমি যেটা বলি, সবাই গিয়ে দেখবেন বিভিন্ন যা যেখানে ইচ্ছে সেখানে পোস্ট করা শুরু করে দেবে। পোস্ট করতে গিয়ে সে ব্যান খাবে, ঝামেলা হয়ে যাবে। আপাতত এটা থাক, পরে অনেক সোশ্যাল গ্রুপ মার্কেটিং সাইট আছে যেগুলোতে স্যার ওই অ্যালাউই তো করে না স্যার, ব্লক করা থাকে স্যার। বাদ দেন। আমার এত লাগতেছে কেন? আমার 1300 2000 2500 সাইট লিঙ্ক আছে ওয়েবসাইটে, অনলাইনে আছে, লিস্ট আছে। এখান থেকে আমার তো 200 250 হইলেই তাই না, এত লাগতেছে কেন? 200 250 খুঁজে বের করুন, এত যেগুলো হচ্ছে না এটা নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই। আচ্ছা, যদি করাটা বুঝতে পারেন ভালোভাবে, আমি আরো আরো কিছু সাইটের নাম বলতে পারি। এটা হচ্ছে কি answers.com হতে পারে, এরপরে রেডিট আনসার হতে পারে, এরপরে হতে পারে ইয়াহু আনসার হতে পারে। এই ধরনের আরো অনেকগুলো সাইট আছে, আপনারা কাইন্ডলি গিয়ে গিয়ে আপনারা একটু চেক করে দেখতে পারেন যে আসলে কেমন। স্যার এরপরে স্যার বলবো, বলেন। কোশ্চেন আনসারিং এর যে সাইট গুলো, এখানে কি পার্সোনাল প্রোফাইল দিয়ে আইডি খুললে ভালো হবে নাকি সাইটের নামে আইডি খুললে ভালো হবে স্যার? আপনি পার্সোনালও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বর্তমানে টপ লেভেলের আছে, রাইটার আছে, তারা কিন্তু সবাই পার্সোনাল দিয়ে খুলছে। আচ্ছা, সেক্ষেত্রে মানে পার্সোনালটাই ভালো হবে স্যার নাকি সাইটের নামে দিলে? আপনার পার্সোনালটাও ভালো হবে, পার্সোনালটা খারাপ হবে না। আচ্ছা, ঠিক আছে, পার্সোনালটা খারাপ হবে না। পার্সোনালের ক্ষেত্রে আপনার নামটা ইউজ করতে হবে কোনো কথা নাই, অন্য নাম ইউজ করেন। এমন কোনো নাম ইউজ করেন যেটা দেখতে খুব সুন্দর লাগে, মানানসই, ফরেন নেম, এমন হতে পারে না? জি, ওগুলো ইউজ করেন, সমস্যা নেই, যে কোনো নাম ইউজ করতে হবে। ওকে, যদি বুঝে ফেলেন আমরা আলোচনা করব ওয়েব 2.0 নিয়ে। ওয়েব 2.0 হচ্ছে মূলত গ্যাস পোস্টিংটাই। ব্লগ পোস্টিং এর মধ্যে কোনো একটা জিনিস পোস্ট করা হলে এটাকে ওয়েব 2.0 বলে। যেমন ওয়েব 2.0 এর মধ্যে আছে, যেমন আমাদের যে লিস্ট করছি সেখানের মধ্যে অনেকগুলো সাইটের নাম আছে। আপনারা আরো কিছু সাইট বাড়ান, আস্তে আস্তে বাড়ান। সেখানে মিডিয়াম আছে, মাইন্ডস আছে, থাম্বলার আছে, আরো অনেকগুলো সাইট আছে, আপনারা খুঁজলেই পাবেন। ওগুলো হচ্ছে মূলত ওয়েব 2.0, ওগুলো দিয়ে ওয়েব 2.0 ব্যাকলিংক গুলো করা হয়। আর ওয়েব 2.0 ব্যাকলিংক যদি আপনারা করতে পারেন, আপনারা চাইলে কিন্তু ওয়েব 2.0 এর মধ্যেও আপনারা কি করতে পারেন, যে আপনাদের আর্টিকেলসটা পোস্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার মিডিয়াম নামে একটা সাইট আছে, আপনারা ট্রাই করতেছেন না, বুঝছেন? আপনাদেরকে যতগুলো সাইট দিয়েছি আপনাদেরকে বলছি যেগুলোতে একটা একটা করে পোস্ট করে ফেলেন, করে করে দেখেন কোনটাতে কেমন মানে রিচ আসে। ঠিক আছে স্যার আপনার নোটপ্যাডের ওই চেকলিস্টটা আমাদেরকে দিয়েন প্লিজ। কোনটা? ওই যে আপনার নোটপ্যাডের চেকলিস্ট আছে। এটা তো আমি যখন লিস্টটা করছিলাম তখন দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপাতত এগুলো জাস্ট যেগুলো শেখাচ্ছি এগুলো নোট করে রাখেন, এগুলো আমরা সব শেখাবো। আর ভিডিওতে পজ করে দেখে ফেলবেন আর কি, অথবা এখন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটাও করতে পারেন। একটা মিনিট। জি, মিডিয়াম সাইটটা আসলে খুব পপুলার একটা সাইট। এটা দিয়ে আপনার আর্টিকেলস গুলোকে দ্রুত গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা যায় এটা দিয়ে। এটা দেখেন তো অন হয় কিনা আপনাদের এখান থেকে, অন হতে যাচ্ছে না। ওপেন হয়েছে আপনাদের এখানে? স্যার চেষ্টা চলতেছে। স্যার মিডিয়াম সাইডে ঢোকা যাচ্ছে না। ঢুকতে পারি না স্যার, অনেক বাফার করতেছে। তাহলে সার্ভার কোনো কারণে ডাউন আছে, অথবা ভিপিএন লাগাই দেখেন ঢুকে যায় কিনা।
বাংলাদেশের আইএসপি কোম্পানি গুলো ঝামেলা করে, মিডিয়াম হয়তো ঢুকতে দিচ্ছে না। আচ্ছা ঢুকতে দিলে আনলে ভালো, বুঝতে পারছেন? ভিপিএন লাগালে কাজ করে, তাহলে কম্পিটিশন কমে যাবে, কারণ এইসব জায়গায় কম্পিটিশন বাড়ায় বাংলাদেশেরাই। তো যেহেতু ঢুকতে দিচ্ছে না, তাহলে মনে করেন এটা খুশির সংবাদ। স্পামিং হবে না, ভিপিএনটা লাগাই দিই। দূরও কি নিয়ম মেনে চলতে দেন না, দুটো কেন আবার? ড্রাইভ স্যার গেট স্টার্টেড দিব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। একটু দেখেন। টেনশন দেখতে পাচ্ছি না, ঠান্ডা মাথায় দেন। আমার সবগুলো লাস্ট পাসে সেভ করে আছে তো, আসলে মনে থাকে না আমার, ওটা দিচ্ছি ভুলে গেছি, কাজ করতেছে না। সব লাস্ট পাস দিয়ে করে দিছি তো, এটা ঠিক আছে কিনা দেখি। আচ্ছা, মনে আছে ওটা দিয়ে। এখন ইমেলটা চেঞ্জ করে দিই। দেখছেন ওইটা পাসওয়ার্ড এখন মনে পড়ছে কি ছিল, এখন মনে করে লাভ কি? স্যার ওইখানে ইউজার নেমটা কি ওই ফাইবারের মতন চেঞ্জ করা যাবে না? কোথায়? মিডিয়ামে। জানি না রে ভাই, আগে আগে ঢুকে দেখি না। এখানে বলছে কি এন্টার ইউর ফুল নেম দিতে পারেন। এখানের মধ্যে আপনার বাকি জিনিসগুলো ঠিক করে নেবেন আর কি। হ্যাঁ, এখানে একটা অপশন আছে যে নিউ স্টোরিজ, বিকাম মেম্বারের মধ্যে কি আছে অবশ্য জানি না আমি। We believe if feeling minds don't understand, এটাকে আপডেট করে নিতে বলতেছে। বিকাম মিডিয়া মেম্বার ইন $5 মান্থ অর $50 ইয়ারলি, $50 ফি দিয়ে আপনাকে বলছে আপডেট করার জন্য। আর মেবি আপডেট না করলে ওদের যে পোস্ট গুলো এখানে শো হচ্ছে, এখানে শো নাও হতে পারে। মেবি কমিউনিটির কাছে তখন শো হবে, নাহলে শো হবে না। আমার পুরোনো ইয়াকে লেখা আছে আমার কাছে, ওইটাতে শো হয়, সমস্যা নাই। মানে আপনি যদি মেম্বার হন সেক্ষেত্রে মেবি মেম্বারের কিছু ফ্যাসিলিটিস আছে, আদারওয়াইজ ফ্যাসিলিটিস পাবেন না। নিউ স্টোরিতে যাই, স্টোরিতে যাওয়ার পর আপনাকে বলবে টাইটেল লেখার জন্য, বললো টাইটেল লিখবেন একটা, ফর এক্সাম্পল যে কোনো বিষয় লিখতে যাচ্ছেন, এখানে টাইটেল লিখবেন। তো আমরা যেটা করি কি, এখানের মধ্যে অর্ধেক আর্টিকেলটা দিই, অর্ধেক আর্টিকেলটা দিয়ে বাকি আর্টিকেল দিই না, আমরা বলি কি রিড মোর ক্লিক হিয়ার। তো রিড মোর ক্লিক হিয়ার ক্লিক করে কোথায় চলে যাবে বলেন তো, কোথায় চলে যাবে? আপনি একটা কন্টেন্ট লিখছেন, আপনার ওয়েবসাইটে চলে যাবে। যে আমি পুরোটা দিলাম না, আমি একটা টাইটেল দিয়ে তাকে অ্যাট্রাক্ট করে দিলাম, কিওয়ার্ড ভালো করে দিলাম, একটা বা দুইটা প্যারা লিখলাম, একটা ছবি দিলাম, একটা টাইটেল দিলাম সুন্দর করে, অ্যাট্রাক্ট করে দিলাম, বাকি বললাম যে ক্লিক করলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব, আমার ওয়েবসাইটে নিয়ে যাবো একটা। বুঝতে পারছেন?
যেমন ধরেন এটা মিডিয়ামের একটা পোস্ট, এই টাইপের এখানে এরকম একটা ছবি দিয়ে দেবো ফর এক্সাম্পল, একটা প্যারা দিয়ে দেবো বা একটা নিচে লিখে দেবো কি এখানে ক্লিক করো, পুরো আর্টিকেলটা পড়ার জন্য ক্লিক করো। সে ক্লিক করবে, তাকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাবো। বুঝতে পারছেন? এভাবে করে আসলে মিডিয়ামে পোস্ট করতে হয়। আপনারা মিডিয়ামে পোস্ট করতে পারেন। এটা আসলে দেখেন, এটা যে এটা পোস্টটা করছে সে আসলে কি, সে হচ্ছে মিডিয়ামের মানে মেম্বারশিপ নেওয়া হয়েছে, মেম্বারশিপ নিছে মিডিয়াম থেকে। মেম্বারশিপ নেওয়ার কারণে তার এই পেজটা এভাবে দেখাচ্ছে। আর যারা মেম্বারশিপ নেবে তাদেরটা কিন্তু এখানে হোম পেজে দেখা যাবে। আমাদের মতো আপনাদের মতো যারা গরিব মেম্বারশিপ ছাড়া ইউজ করব, তাদেরটা এখানে দেখা যাবে না। তাদের পোস্টটাকে আপনার কি করতে হবে, কোথাও শেয়ার করলে তারপর দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। হোম পেজে দেখা যাবে না আপনারটা আমারটা। আর এদের কিন্তু ভিজিটর, প্রচুর ভিজিটর। আপনি যদি এদের ভিজিটর চেক করে দেখেন, ওয়েবসাইট ওর চেকার, ট্রাফিকটা যদি আমরা চেক করি, মিডিয়াম নি, এটাতে প্রপারলি দেখায় কিনা জানি না, দেখে আলটা নি। এখানে বলতেছে, এখান থেকে দেখি ডেইলি ভিজিটর কত, 1,000,000 উজুদ লক্ষ উজুদ, প্রায় 4.4 মিলিয়ন হচ্ছে পার ডে ভিজিটর। বুঝতেছেন? প্রায় 11,000 ইউএসডি হতে। ওর মানে এখানে কিন্তু অ্যাড আছে, তাই না? যে পোস্ট গুলো করতেছে তারা অ্যাড দিচ্ছে, মানে মেম্বারশিপ আছে না, মেম্বারশিপ থেকে সে ইনকাম করতেছে না, পার ডে কত মেম্বারশিপ থেকে কি পরিমাণ ইনকাম করতেছে সে একটা আপনি আইডিয়া লাগাইছে আর কি। রেভিনিউ করতেছে $10,000 পার ডে। না, গুগলের কোনো অ্যাড তারা লাগায় নাই, দেখলাম তো লাগায় নাই। আর যদি এটা লাগাতো, এখানে যেটা দেখাচ্ছে এটা গুগল অ্যাড এর রেভিনিউ দেখাচ্ছে, যদি গুগল অ্যাড লাগাতো তার পার ডে $10,000 ইনকাম হতো। আর এটা শুধুমাত্র পেজ ভিউর উপর, আর পেজ ভিউ আর সরি ভিজিটর আর পেজ ভিউ এর সেম কথা না। ধরেন আমি একজন ভিজিটর এখানে ভিজিট করে আমি 4-5টা পেজ ভিউ করতে পারি না? আর পেজ ভিউ কত, 107 মিলিয়ন অন এভারেজ প্রতিদিন দুইটা করে পেজ ভিউ করে। হ্যাঁ, প্রায় 2টা করে পেজ ভিউ, তাহলে দেখা যাচ্ছে 107 মিলিয়ন তার পার ডে ভিজিটর। তার মানে এখান থেকে বোঝা যায় যে তারা কতটুকু পপুলার। আর আমি যদি একটা পোস্ট করি, আমি যদি মেম্বারশিপ নিয়ে যদি পোস্ট করি, মেম্বারশিপ নিয়ে পোস্ট করলে আমার পেজটা তো হোম পেজে থাকবে, তাই না? হোম পেজে থাকলে আমি এটাকে ইজিলি কি করতে পারতেছি, মানে এখান থেকে ইজিলি কিছু ট্রাফিক গেইন করতে পারতেছি। আমার পোস্টটা যদি একদম ফেলে দেই, যদি 20,000 মানুষও পড়ে, 20,000 মানুষ থেকে আমি 2% ট্রাফিক আমি এখান থেকে গেইন করে নিতে পারবো। 2% ট্রাফিক গেইন করতে পারবো না আমি এখান থেকে ইজিলি? তো 2% ট্রাফিক যদি আমি গেইন করতে পারি, 20,000 থেকে আমি 2% পার ডে আমি কত ভিজিটর পাচ্ছি? স্যার ফাইবারও কিন্তু চালু করতেছে প্রমোশন বুস্ট। ওটা পরে যখন আসবে তখন দেখা যাবে। আমি এখান থেকে পার ডে 400-র মতো ভিজিটর গেইন করতে পারবো, 400-র মতো ভিজিটর আমি গেইন করতে পারবো। আর 400 ভিজিটর যদি আমার প্রতিদিন আসে, আমার ডিএপি তো 2 থেকে 3 মাসের মধ্যে আমার ডিএপি বেড়ে যাবে। প্রতি মাসে আমার ডিএপি বাড়বে যদি 400-র মতো ভিজিটর আসে, ডিএপি বাড়বে না? আর 400 ভিজিটর আসলে আমি এটাতে গ্যাস পোস্ট সেল করতে পারবো মিনিমাম, আমার পার গ্যাস পোস্টে $50 করে পাবো আমি। পার গ্যাস পোস্টে আমি $50 করে পাবো যদি 400 ভিজিটর থাকে। বুঝছেন? মেম্বারশিপটা আসলে খুব বেশি না, আপনি দেখেন মিডিয়ামের মেম্বারশিপটা কিন্তু বেশি না, তাই না? $5 মান্থ, $5। যখন ভালো ইনকাম করবেন এগুলো মেম্বারশিপ নিয়ে রাখবেন। বুঝতে পারছেন? এখন আপাতত নেওয়ার দরকার নেই, এখন বলবো না, আমি কাউকে নিতে বলবো না। আমি কেউ যদি টাকাও থাকে তাহলে তাকেও আমি পরামর্শ দেবো নিয়েন না, ফ্রি থেকে করেন। যখন আপনি একটা ইনকাম করবেন ভালো, তখন আপনি এখান থেকে একটা মেম্বারশিপ নিয়ে নিন। 1 বছর প্রতি মাসে নিলে প্যারা বোধ করবেন, একসাথে 1 বছরের জন্য নিয়ে করবেন মেম্বারশিপ। এই যে কোরা এবং মিডিয়াম এই দুইটা দিয়ে ভাই আপনারা প্রচুর ট্রাফিক গেইন করতে পারবেন। কোরাতে তো কোনো মান্থলি ফি নেই। কোরাতে আপনি 5টা পোস্ট করেন ইজিলি, পার ডে আপনি কোরাতে 5টা পোস্ট করেন, মিডিয়ামে কোরাতে যদি 5টা পোস্ট করেন, আর আপনি যদি এটা 3 মাস করতে পারেন, আমার বাদ দেন 6 মাস লাগবে না, 3 মান্থ এটা আপনি করেন,
3 মান্থ যদি করেন আপনার এখানে মিনিমাম 1000 ফলোয়ার হয়ে যাবে। আমি একদম ড্যাম শিওর দিয়ে বলবো আপনার 1000 ফলোয়ার হয়ে যাবে। কোরালে 5টা পোস্ট করেন। স্যার জাস্ট অ্যানসার না। আনসার আর কি, আনসার বলতেছি, আনসার গুলোকে তো আমি পোস্ট বলতেছি। এখানে কোরাতে 5টা আনসার করেন আর আপনি মিডিয়ামে 5টা আনসার করেন। মিডিয়ামে 5টা পোস্ট করেন, মিডিয়ামেরটা পোস্ট এটা আনসার বলে। ঠিক আছে, আমি আনসার লিখে দিচ্ছি এখানে। কোরাতে আপনি 5টা আনসার করেন, মিডিয়ামে 5টা পোস্ট করেন। তাহলে এখান থেকে আপনি একদম আমার প্রেডিকশন বলতেছে, এখান থেকে আপনি যদি 5টা আনসার করতে পারেন, যদি আপনারটা আপডেটেড হয়, তাহলে আপনি এখান থেকে মিনিমাম ট্রাফিক গেইন করতে পারবেন 50,000। 50,000 বাদ দেন, আপনার যদি 50,000 ভিউ হয়, আপনার পোস্টটা 50,000 ভিউ, মানুষ ভিউ করবে। 50,000 মানুষ ভিউ করলে আমি 2%, ওয়ার্ল্ডের সবচেয়ে নিম্নমানের কনভার্সন রেট হচ্ছে 2%। আর এখানে যদি আপনি 5টা পোস্ট করেন মিডিয়ামে, এটা করার কথা বলতেছি, করা থেকে 5টা পোস্টে এভারেজলি যদি ফলোয়ার 1000 হয়, তাহলে আপনি এভারেজে 50,000 কি পাচ্ছেন? 50,000 ভিউ পাচ্ছেন, কোরাতে ভিউ। সেখান থেকে 2% কনভার্সন রেট ধরেন, আর মিডিয়ামটাও ধরেন যে 2%, এখান থেকেও আপনি ধরেন 50,000, এখান থেকেও আপনি 2% ধরেন। তাহলে আমার মনে হয় যে পার ডে আপনার 2000-এর মধ্যে ভিজিটর চলে আসতেছে, তাই না? দুইটা মিলে টোটাল 2000 ভিজিটর আসতেছে না? আর এই 2000 ভিজিটরটা যদি আপনার কোথায় আসে, ফাইবারের গিগে আসে, বাদ দেন আপনার ওয়েবসাইট বাদ দেন, ফাইবারের গিগে আসলে 2000 ভিজিটর মানে 2000 ক্লিক, 2000 ক্লিক আসলে আপনার এই গিগটা একদম টপে থাকবে। আমি একদম গ্যারান্টি দিয়ে আপনাকে বলতেছি, আপনার গিগটা থাকবে টপে। আপনার এখানে প্রতিদিন না হলেও 2 থেকে 3টা সেল হবে প্রতিদিন। এই যে প্রেডিকশন যদি আপনি মেনে চলেন 3টা মাস, তাহলে আপনার পার ডে 2টা থেকে 3টা সেল হবে। পরীক্ষিত প্রেডিকশন, এটা তো এমন না যে মুখের উপর বলে দিলাম, এটা পরীক্ষিত। আমি কোরা থেকে, আপনাকে বিশ্বাস করুন, আমার একটা আইডি ছিল, এটা ব্লক করে দেওয়া হয়েছে। আমি ওমেন ইন্টারেস্টের মধ্যে বাংলাদেশের সেকেন্ড ছিলাম। আমার কাছে ম্যাপের স্ক্রিনশটটা এখনো আছে। দেখেন স্ক্রিনশটটা এখন আমার কাছে। হুম, ব্যান করছে ওইটা যখন 2 দিনের মধ্যে 1.5 লক্ষ ভিজিটর চলে আসছে। ওইখানের মধ্যে ভায়োলেশন পাইছে, মানে কোন একটা কথার মধ্যে কেউ কমপ্লেন করে ভায়োলেশন ধরে দিচ্ছে, এবং কোরা চেক করে দেখছে আসলে এটা তো ভায়োলেশন ছিল। তো আমি আর্টিকেল যেটা পোস্ট করছিলাম, এটা আর্টিকেল ফক থেকে লিখছিলাম, আসলে আমি এটা পড়িনি। এখানে যে একটা ভায়োলেশন রুলস ছিল আমার জানা ছিল না। তো ভায়োলেশনের মধ্যে পড়ে আমার আইডিটা মানে ব্লক করে দেওয়া হয়েছে। আর এটা ব্লক করে দিয়েছে, আইডিটা কিন্তু ডিলিট করে দেয় না। ওই আইডি থেকে আমি চাইলে কি করতে পারি, যে কোনো জিনিস পড়তে পারি, মানে যে কোনো জিনিস আমি পড়তে পারবো, কিন্তু আমি কোনো কোয়েশ্চেনও করতে পারবো না, কোনো আনসারও করতে পারবো না। তাহলে লাভ কি? এটা মৃত মানুষের মতো হয়ে গেছে, সবকিছু শুনবে কিন্তু কিছু বলতে পারবো না। স্যার ফলোয়ার কত ছিল? ফলোয়ার বেশি ছিল না, ফলোয়ার সম্ভবত 300-এর কাছাকাছি ছিল আর কি। ফলোয়ার ছিল 300-এর এটা কাছাকাছি। সেকেন্ড কি মানে পেজ ভিউয়ের দিক দিয়ে হয়েছিলেন? হ্যাঁ, পেজ ভিউর দিক থেকে ওমেন ইন্টারেস্টের মধ্যে বাংলাদেশে সেকেন্ড হয়েছে আমি। ফার্স্ট কে ছিল ভাই? ফার্স্ট কে ছিল এটা তো ভাই আমাকে দেখাই নাই, ওরা আমাকে জাস্ট একটা কনগ্রাচুলেশন মেসেজ পাঠাইছে যে আপনি ইনভেস্ট করাতে গিয়েছেন, সেকেন্ড পজিশনে ছিলেন। এটা হয়েছে যখন আমি নেপাল ছিলাম, তখন আমার কাছে এসএমএসটা আসছিল যে এরকম হয়েছে। মেবি এটা আমার কাছে এখনো স্ক্রিনশট থাকার কথা, আমার কোন একটা বেচে আমি এটা শেয়ার করছিলাম। স্যার এখন তাহলে আমরা কি কি গিগ পাবলিশ করব, কোন কোন টপিকের উপরে? আপনারা, আমি দেখেন, আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করি। একদিনে আমার কোরা থেকে কত ইনকাম হয়েছিল 2018 সালের 7 জুন। এটা আমার একদিনে ইনকাম হয়েছিল। কোরার ইনকাম গুলো আমি এখানে কি করে রাখছি। আমার কোরা থেকে একদিনের ইনকাম দেখাচ্ছি আমি আপনাকে, ওই আইডিটা থেকে। আমি আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যাঁ, কোরা যে কতটুকু পাওয়ারফুল আপনারা বুঝতে পারবেন এটা দেখলে। আপনাদের বেস্ট নাম্বার 4। পাইছেন?
কত ভিজিটর আসছে দেখতেছেন কোরা থেকে ড্রাইভ? $70। হ্যাঁ, একদিনে আসছে কোরা থেকে। মাশাআল্লাহ। ক্লিক হয়েছে স্যার 2300। সেল হয়েছে 2টা। জি স্যার, অর্ডার হয়েছে 2টা। স্যার এটা কি ফাইবারে? না, এটা ফাইবার না, এটা একটা অ্যাফিলিয়েট সাইট ছিল, মানে ওরা আমার কাছ থেকে মানে ভিজিটর কিনতো। ভিজিটর কিন্তু পার ভিজিটর হচ্ছে 5 সেন্ট করে, 5 সেন্ট, 3 সেন্ট থেকে 5 সেন্ট। হ্যাঁ, কোয়ালিটির উপর ডিপেন্ড করে 3 সেন্ট থেকে 5 সেন্ট করে আমাকে কি দিত, পার ভিজিটর দিত। এবং এরকম আমার কাছে অনেক স্ক্রিনশট আছে এরকম, মানে একদিনে আমার 3 দিনে আমার 200 কত ডলার আসছিল। কোয়ালিটি আমার ব্র্যান্ড হয়ে গেছে। আছে কিনা। এবং এটা ছিল যে আমার 1 তারিখের ইনকাম ছিল না এটা, এরপর আমার 7 তারিখের ইনকামটা দেখেন, এটা 1 তারিখের ইনকাম ছিল, এবং 7 জুন 2018 সালের ইনকামটা দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হোয়াটসঅ্যাপে। খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওইটা পাই নাই, তবে আমি আরেকটা স্টিকার পাইছিলাম কোরা থেকে, মানে মোস্ট ভিউয়ার্ড। এখানে ওরা অনেকগুলো স্টার আছে, স্টার মার্ক করে রাখে আর কি কোরা রাইটারদেরকে। আমাকে একটা ওরা দিছিল যে ইউ আর এ মোস্ট ভিউড রাইটার ইন ওমেন ফ্যাশন এন্ড স্টাইল এন্ড ক্লথিং ইন অ্যাপারেলস। হ্যাঁ, দেখেন এটাও দিচ্ছে আপনাদেরকে, মানে ওমেন ফ্যাশনের মধ্যে আমি ইয়ে হয়েছিলাম আর কি, টপ রাইটার ছিলাম কোরাতে। দেখতেছেন? আপনি জি রেগুলার স্যার। লিখতে হবে, কিন্তু রেগুলার আমি জি দুইটা স্যার, দুইটা করে দেখছি। পোস্ট করতাম। রেগুলার আমি দুইটা দুইটা পোস্ট করতাম, আর এই ক্যাটাগরিটা থেকে কি পরিমাণ ভিজিটর আসে আপনি কল্পনা করতে পারবেন না। এই ক্যাটাগরি আপনাকে কি পরিমাণ ট্রাফিক দিতে পারে, সব ক্যাটাগরিতে আমি ঢুকে ঢুকে আপনাকে দেখাতে পারবো না ভাই, যে সমস্যা আছে। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। এখানে ওমেন ইন্টারেস্ট লিখছি না, ওমেন ইন্টারেস্ট কিন্তু কোনো ক্যাটাগরি না, ওমেন ইন্টারেস্টের মধ্যে আরো ক্যাটাগরি আছে, যেমন ওমেন ফ্যাশনস। হ্যাঁ, এই টাইপের। ওমেন ইন্টারেস্টের মধ্যে লেখালেখি করতে পারলে, আপনি যদি 3টা মাস কন্টিনিউয়াসলি করতে পারেন, আপনার ওয়েবসাইটে হিউজ ট্রাফিক আনাটা কোনো ব্যাপার না। আপাতত আমি বলবো ওয়েবসাইট ভুলে যান, শুধু লিখতে থাকেন। বেশি চালাক না হয়ে বোকার মতো যেটা বলছে ওটা করতে থাকেন, করে যান। আমি ড্যাম শিওর যে আপনার গিগটা র্যাঙ্ক করবে। একদিনে 2 দিনে কেউ ফ্রিল্যান্সার হয়ে যায় না, 1 দিন 2 দিনে যেটা তৈরি করা হয় এটা বেশি দিন টিকে না, যেটা সময় নিয়ে তৈরি হয় সেটা টিকে অনেকদিন। একদিনে টিকবে, এগুলো দেখবেন যে জিনিস খুব দ্রুত তৈরি করা যায় ওই জিনিস কিন্তু আবার দ্রুত ভেঙে যায়। আর যে জিনিস তৈরি করতে অনেক সময় লাগে, শ্রম লাগে, ওই জিনিসটিকেও অনেকদিন বেশি। একটু সময় নিয়ে করে না, আমি বলবো না যে আপনি এটা 1 সপ্তাহের মধ্যে র্যাঙ্ক করে ফেলবে, এই হবে সেই হবে কিছুই হবে, এটা আমি আপনাকে বলবো না। দেখি আপনাকে কয়টা ভিজিটর নিয়ে আসতে পারেন করা থেকে, এবং ভিজিটরের মধ্যে লিঙ্ক গুলোকে কিভাবে দেবেন। আমি জাস্ট একটা ডেমো দিলাম আপনাকে, এভাবে লিখতে পারেন, এটাকে বোল্ড করে দিবেন, তখন সে নক করবে ভাই। আপনার ফাইবার যখন দেখবে বাইরে থেকে ভিজিটর আসতেছে, ফাইবার আপনার গিগটাকে একদম তুলে দেবে। ক্লিয়ার হয়েছেন? স্যার লিংকে আমার ফাইবার প্রোফাইলটা দিব না শুধু একটা গিগ কে দিব?
ফাইবারের প্রোফাইল দিবেন না ভাই, কখনো প্রোফাইল দিবেন না। আপনারা অলওয়েজ গিগ গুলোকে প্রমোট করবেন, ভেঙে ভেঙে প্রত্যেকটা গিগকে আলাদা আলাদা প্রমোট করবেন। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এবং আপনাদের ইমপ্রেশন গুলো চেক করা যাচ্ছে কিনা আমি জানি না, যাদের ইমপ্রেশন চেক করা যাচ্ছে তারা দেখবেন 1 সপ্তাহ পরে দেখবেন আপনাদের ইমপ্রেশনের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হবে। আপনাদের ইমপ্রেশন গুলোর মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হবে। ওকে, আসেন দেখি একটু ভিডিওতে, আসেন দেখি আপনাদেরকে দেখি একটু। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, ঘুমাইতে পারবেন আজকে, সমস্যা নেই, ভালো ঘুম হবে। শাকির ভাই আসেন, আসেন তাড়াতাড়ি আসেন। স্যার একটু স্যার। আপনাদের উনি কাউকে মিষ্টি টিষ্টি খাওয়াইছিল শাফিয়া ভাই? শাকির না ভাই স্যার, খাওয়াই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অন্যায় করে ফেলছেন আপনি। মারুফ ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার কাজটা রাতের মধ্যে করে দিচ্ছি আমি, যদি কারেন্ট সব ঠিক থাকে। স্যার আসছি স্যার। মিষ্টি টিষ্টি জমা থাক, আমরা যখন ঢাকা, আমি যখন ঢাকা আসবো, করোনা শেষ হোক, আসলে স্যার অবশ্যই তখন খাবো আর কি। ফোন দিবেন। আমি ভুলে গেলেও একটু কাইন্ডলি মনে করাই দিয়ে নেই। আচ্ছা স্যার। ওই এত কম কেন? ক্যামেরার কোথায়? আপনারা 20 জন হয়েছেন, দুইটা ব্যাচ মিলে 20 জন হয়েছেন। আমাদের ব্যাচে একটু মনে হয় অ্যাটেন্ডেন্স কম। 2 ব্যাচ মিলে 20 জন হয়েছেন আপনারা। আচ্ছা শাফিন ভাই, ওই যে লাস্ট ক্লাস দুইটা আমি করতে পারি নাই, স্যারকে বলছিলাম। গতকালকে আমি ওই যে আব্বারে নিয়ে একটু হসপিটালে ছিলাম, ওই সময় স্যারকে ফোন দিছিলাম। ঠিক আছে, এইটার জন্য। মানে মূল কথা হচ্ছে 2টা ক্লাসের ভিডিও ওনাকে দিয়েন, হ্যাঁ, সংক্ষেপে বুঝাই দেন। আপনার মার্কেটার না, এত লম্বা জোরে কথা বলেন কেন? না, উনি জিজ্ঞেস করছে স্যার কেন করি নাই। আমি তো আচ্ছা, আপনার ঠিক আছে। ওই শাফিন ভাইয়ের নাম্বারটা নাই তো, এই কারণে স্যার সরাসরি আপনাকে ফোন দিয়ে জানাই। এই যে আপনারা ব্যাচ নাম্বার 12 থেকেও 2-1 জন আসেন। বুঝি নাই। ওনার কাছে নেট ছিল না তখন, নেট ছিল না। নেট ছিল না। এই শুনেন, ব্যাচ নাম্বার 12 আপনারা 2-1 জন আসেন না দেখি, ওনারা একটু হেল্প করেন। মিলন ভাই কই? মিলন ভাই কই? স্যার এখন দাঁড় করে আইনা হেল্প চাইতে এই যে আসি, আমি করতেছি।